As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 112তম পর্বে। এই পর্বে আমরা কিছু নির্বাচিত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ইতিপূর্বে বিভিন্ন পর্বে যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর করা এবং হাদিসের আলোকে আমরা আজকে দেওয়ার চেষ্টা করব। আর আজকের পর্বে যারা প্রশ্ন করছেন মন্তব্যের ঘরে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেগুলো রিপ্লাইয়ের মাধ্যমে যথাসম্ভব উত্তর দেওয়া হবে। আর নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর পরবর্তী কোনো নির্বাচিত প্রশ্নোত্তর পর্বে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু একটি জ্ঞানের অনুষ্ঠান এটি, অতএব অনুষ্ঠানটি অন্যদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য শেয়ার এবং ওয়াচ পার্টি করতে আমরা বলবো না। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আস-সুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনাদেরই সহযোগিতায় সারা দেশের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি সুসম্পন্ন করেছে। আর ইতিমধ্যে দুটি কার্যক্রম আরম্ভ করেছে। তার একটি হলো, আপনারা জানেন যে দারিদ্র্য বিমোচন তথা স্বাবলম্বীকরণ প্রকল্প ইতিমধ্যে আমাদের পেজে সে বিষয়ে ঘোষণা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় দুস্থ মানুষদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য সহযোগিতা করা, সেই সাথে নীতি নৈতিকতা বোধ তাদের মধ্যে জাগ্রত করা। আর এর পাশাপাশি আরেকটি কর্মসূচি ইতিমধ্যে আমরা শুরু করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। তা হলো যে প্রতি বছরের মতো এবছরও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার উদ্যোগ, সেটিও আমরা যথাসময়ে আপনাদেরকে ঘোষণা দিয়ে জানাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরই পাশাপাশি ইসলামী আকীদা প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতার প্রথম 3টি ধাপের পরীক্ষা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ চূড়ান্ত ধাপ আমাদের জন্য অপেক্ষা করছে। চূড়ান্ত ধাপে আপনারা বেশি থেকে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন, সেটি আমরা কামনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করা যাক। মারুফ হাসান লিখেছেন, সম্প্রতি টিএসসিতে এক শ্রেণীর লোক গানের আয়োজন করেছে। গানের একটা কলি হলো এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ কুরবানি মাশাআল্লাহ। ইসলামের কালিমা নিয়ে এরকম গান জেনে বুঝে তাচ্ছিল্য করার জন্য গাইলে কি ঈমান থাকবে? কোরআন কারীমের সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, যার অর্থ হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং নিদর্শন এরকম কোনো বিষয় নিয়ে তোমরা বিদ্রূপ ব্যঙ্গ করবে না। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যার অর্থ হলো তোমরাই কি আল্লাহ তার নিদর্শন এবং তার রাসূলকে নিয়ে বিদ্রূপ ব্যঙ্গ করতে? আজ তোমরা কোনো প্রকার ওজর খাই করবে না এবং তোমাদের কোনো ওজর গ্রহণযোগ্য হবে না, কারণ তোমরা ঈমান আনার পর এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কাফের হয়েছো বা ঈমান থেকে খারিজ হয়েছো। এই সমস্ত আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় দিন এবং দিনের অত্যন্ত পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় তথা আল্লাহর কোনো নিদর্শন নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রূপ তাচ্ছিল্য করে, তামাশা করে, তাহলে সেটি ঈমান ভঙ্গের কারণ। এবং এই বিষয়ে সারা বিশ্বের সমস্ত স্কলারগণ, সমস্ত ওলামা ইকরাম একমত যে এটি ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। বিধায় দিনের কোনো বিষয় কেউ পালন করলো না, এটি ঈমান ভঙ্গের কারণ না হলেও সেটি নিয়ে যদি বিদ্রূপ ব্যঙ্গ করা হয়, ঠাট্টা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাহলে তার ফলে মানুষের ঈমান থাকবে না। এ বিষয়ে আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আর যদি কেউ দিনকে ব্যঙ্গ বিদ্রূপ বা তাচ্ছিল্য করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করে থাকে, তথাপি সেটি গুনাহের কারণ। কারণ কালিমাতুত তাওহীদ, এটিকে সম্মান করতে হবে। এটিকে যদি কেউ অসম্মান করে, অপমান করে, তাচ্ছিল্য করে আর নিজেকে সে মুসলিম দাবি করে, তাহলে তার কোনো সুযোগ নেই। আর মুসলমান সমাজে এ ধরনের কর্মকাণ্ড যারাই করবে তাদের বিচার মুখোমুখি করা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ। অন্যথায় আমরা সকলে গুনাহগার হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। এরপরে প্রশ্ন হলো, ইসলামী বই মেলা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে ইসলামী বই আবার কি? বইতে বই, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখুন, কিছু লোক আছে দেখবেন যে তারা সব বিষয়ে পণ্ডিতি করবার অপচেষ্টা করে, এবং এই শব্দটি আমি ব্যবহার করতে বাধ্য হলাম, কারণ প্রায় দেখবেন যে মুসলিম আর অমুসলিম আবার কি, এ সমস্ত ভেদাভেদ না করে আমরা সবাই তো মানুষই, এরকম একটা কথা অনেকে বলার চেষ্টা করেন। এই কথাগুলো শুনতে অনেক ভালো শোনা যায়, মনে হয় যে অতি উদার মানসিকতা থেকে এগুলো বলা হয়। দেখুন, মানুষের মধ্যে পার্থক্য, ব্যবধান চিন্তার কারণে, কর্মের কারণে হয়ে থাকে। এই বাস্তবতাকে অস্বীকার করা এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছু হতে পারে না। বই তো বই, ইসলামী বই আবার কি, ইসলামী বই মেলা আবার কি, এটা করে আবার মূল বই থেকে পার্থক্য কেন করতে হবে? এই প্রশ্ন যারা করেন তাদেরকে যদি বিনয়ের সাথে প্রশ্ন করা হয় পাল্টা,
যে বিজ্ঞানের বই সেটাও তো বই, তাহলে বিজ্ঞানের বই বলতে আলাদা আবার বিজ্ঞান বই কেন বলতে হবে? তেমনিভাবে কবিতার বই সেটাও তো বই, আবার কবিতার বই বলে আলাদা কেন করতে হবে সেটাকে? এভাবে যদি প্রশ্ন করা হয় তো হাজারো প্রশ্ন তোলা যাবে এবং এই ক্যাটাগরিগুলো করাকে অযৌক্তিক দাবি করা যাবে, কিন্তু এই দাবিটা নিছকে হাস্যকর হবে। ঠিক তেমনিভাবে ধরুন বিজ্ঞানের বইয়ের কোনো মেলা হচ্ছে, এটা যদি কেউ বলেন যে এটা বইমেলা বললেই তো আবার বিজ্ঞানের বইমেলা কেন বলা হবে, এই কথাটা যেরকম অত্যন্ত হাস্যকর, ঠিক একইভাবে ইসলামী বইমেলা নিয়ে প্রশ্ন করা বা প্রশ্ন তোলাটা একইভাবে হাস্যকর। কিছু মানুষের মূলত ইসলাম এবং মুসলমানদের নিয়ে অ্যালার্জি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি, এবং তাদের এই সমস্ত হাস্যকর কথা থেকে তারা যেন ফিরে আসেন এবং তারা এই অবস্থান থেকে যেন সরে যান, সে দোয়া আমরা করি। মনে রাখা উচিত যে আমরা যারা এই কথা বলছি, অর্থাৎ আমাদের যে সমস্ত ভাইরা কথা বলছেন, তাদেরকে দেখবেন যে মুক্তমনা বই বা মুক্তমনা লেখা এ জাতীয় অনেক টার্ম তারা ব্যবহার করে থাকেন। তো তাদেরকে যদি প্রশ্ন করা হয় বই তো বই, আবার মুক্তমনা আবার কি? যে বই লিখছেন তিনি তার মতো করে লিখছেন, তিনি তার চিন্তাকে সেখানে প্রতিফলন ঘটাচ্ছেন। তো আপনারটাকে আলাদা করে মুক্তমনা বলার যৌক্তিকতা কি? আপনি একটা যুক্তি হয়তো দাঁড় করাবেন, তো আপনার যুক্তির ভিত্তিতে সেটাকে যেরকম আপনি একটা বিশেষ ক্যাটাগরিতে ভাগ করছেন, ইসলাম নিয়ে লেখালেখি আছে সেই বইগুলোকে ইসলামী বই হিসাবে আলাদা করারও সুযোগ আছে। হ্যাঁ, যদি সেকুলার সমাজ ব্যবস্থা না থাকতো তাহলে সেক্ষেত্রে ইসলামী বলতে আলাদা বইমেলার করার প্রয়োজন হতো না। মূল বইমেলাতে ইসলামী বইমেলার প্রবেশের ব্যাপারে যদি নানা রকমের ঝামেলা এই তথাকথিত মুক্তমনা বন্ধুরা না করতেন, তাহলে সেক্ষেত্রে বোধ হয় আলাদা করে ইসলামী বইমেলা করার খুব একটা প্রয়োজন হতো না। আলহামদুলিল্লাহ, এই বইমেলা দীর্ঘদিন থেকে হচ্ছে এবং এটা টিকে থাকুক, আমরা সে কামনা করি। বাংলাদেশ সরকার, বিশেষ করে ইসলামী ফাউন্ডেশন সরকারের গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানে আয়োজন করে যাচ্ছে। এর মাধ্যমে মানুষ আলোকিত হচ্ছে, ইসলামের সঠিক চিন্তাধারাগুলো জানতে পারছে। এই বইমেলার উত্তরোত্তর সমৃদ্ধি এবং কিয়ামত পর্যন্ত যেন এটা টিকে থাকে, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। যারা অহেতুক প্রশ্ন করছেন তাদের হেদায়েত কামনা করছি, এবং তাদের এই প্রশ্ন, এই দাবি যে নিছকই হাস্যকর, সেটা বোধহয় আমাদের কারোরই বুঝতে আর বাকি নেই। এরপরে প্রশ্ন করছেন কোহিনুর আখতার, আপনি লিখেছেন শরীরে প্রতিস্থাপন করা সাপোর্টিং ইকুইপমেন্ট, ধাতব পদার্থ অপসারণের ব্যাপারে ইসলামের বিধান কি? কবরে কি এসবের জন্য শাস্তির বিধান রয়েছে? আমার শরীরে বেশ কিছু ইকুইপমেন্ট রয়েছে, আমার ডাক্তার বলেছেন এগুলো অপসারণ করার প্রয়োজন নেই। যদিও এটা এতটা সহজসাধ্য বিষয় নয়, আপনার পরামর্শ চাই। দেখুন, চিকিৎসার প্রয়োজনে শরীরে যদি কোনো ইকুইপমেন্ট স্থাপন করা হয়, কোনো ধাতব পদার্থ স্থাপন করা হয়, যেমন ধরুন কারোর পা ভেঙে গেছে, সেখানে রড দেওয়া হয়েছে, বা এ ধরনের যে কোনো আপনার কিছু হোক না কেন, সেটা স্থাপন করাটা মৌলিকভাবে কোনো হারাম জিনিস নয় মানুষের প্রয়োজনে, এবং সেটাকে শরীর থেকে সরাতে হবে, অপসারণ করতে হবে মৃত্যুর আগে বা কবরস্থ করার আগে, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। বিধায় নিছক সৌন্দর্য বা অপ্রয়োজনীয় কারণে যদি এগুলো শরীরের মধ্যে প্রবেশ করানো হয়, সেটা অবশ্যই গুনাহের কথা, সেটা জায়েজ নয়। চিকিৎসার প্রয়োজন এটি সম্পূর্ণ জায়েজ রয়েছে। এবং এ বিষয়ে আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আপনার সাহাবীদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে কারো হয়তো নাকের মধ্যে আপনার দুর্ঘটনার কারণে সমস্যা দেখা দিয়েছে এবং কাটা পড়েছে, তো সেখানে তিনি আর্টিফিশিয়াল নাক স্থাপন করেছেন। তেমনিভাবে এরকম কাছাকাছি ধরনের ঘটনা আরও অনেকগুলো ঘটনা ঘটেছে সাহাবীদের যুগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে সমর্থন করেছেন। এখান থেকে বোঝা যায় চিকিৎসার প্রয়োজনে এরকম কোনো ইকুইপমেন্ট বা ধাতব পদার্থ শরীরে স্থাপন করা এটি মৌলিকভাবে জায়েজ আছে, এটি কোনো নিষিদ্ধ বিষয় নয়, এবং এগুলো অপসারণ করা এটা আবশ্যক নয়। এরপরে প্রশ্ন হলো ইমরান হুসাইন পলাশ, আপনি লিখেছেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ হিসাবে বিভিন্ন সুদী ব্যাংকের নিয়োগ পরীক্ষার সাথে জড়িত হলে, যেমন পরীক্ষা চলাকালীন পরিদর্শন, পর্যবেক্ষণ, পরীক্ষার খাতা মূল্যায়ন ইত্যাদি, সেই কার্যক্রম থেকে প্রাপ্ত ইনকাম কি হারাম হবে? ভাই ইমরান হুসাইন, আপনি আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, এর পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হয় মাঝে মধ্যে বা যে কাজটি আপনি করেন তা হলো সুদী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, পরীক্ষা গ্রহণ করার কাজে। এক্ষেত্রে যাদের পরীক্ষা নিচ্ছেন তাদের কাজ যদি হয় সুদের কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে নির্বাচন করে দেওয়া মানে হলো সুদী কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখা, সহায়তা করা, যে কাজটি জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা ৩ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে বলেছেন যে সুদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব আপনার এই কর্মকাণ্ডটা সুদের সাথে প্রত্যক্ষ সহযোগিতা হয়, বিধায় আমরা বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করব এই কর্মকাণ্ড থেকে আপনি বিরত থাকুন এবং আল্লাহর দেয়া হালাল রিজিক অল্প হলেও তার উপর আপনি তুষ্ট থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তুষ্ট থাকবেন।
এর পরের প্রশ্ন করেছেন হাসান রহমান, আপনি লিখেছেন মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো জায়েজ আছে কি? মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো এটা কোনো অবস্থাতে জায়েজ থাকতে পারে না, কারণ নির্বাচনী প্রচারণা এটি হলো নিজেকে প্রচার করা এবং নিজেকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করা এবং নিছকই দুনিয়াবি এবং জাগতিক বিষয়কে কেন্দ্র করে এটি হয়ে থাকে। আর এটি যখন হতে থাকবে এর নানাবিধ, প্রথমত এটি একান্ত দুনিয়াবি আলাপ, একান্ত নিজের স্বার্থ সংশ্লিষ্ট আলাপ, যেটা মসজিদে মানুষের মাঝে ঘোষণা দেওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হাদিসে তিনি বলেছেন যে ব্যক্তি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয়, আল্লাহ যেন তাকে সেটা ফিরিয়ে না দেন। তার মানে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নয়। মসজিদে আমার কোনো জিনিস হারিয়ে গিয়েছে বাহিরে বা মসজিদে, সেটার ঘোষণা মসজিদে দেওয়া যদি না জায়েজ হয়, তাহলে নির্বাচনী প্রচারণা মসজিদে করার কোনো জায়েজ হওয়ার সুযোগ থাকতে পারে না, কারণ এটাও দুনিয়াবি বিষয়। তাছাড়া এ ধরনের প্রচারণার ফলে এক পক্ষ প্রচার করবে, আরেক প্রতিপক্ষ আসবে প্রচার করতে, তারা একরকমের কথা বলবে, অপরপক্ষ এসে অন্য রকমের কথা বলবে এবং এখানে পাল্টাপাল্টি হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক হয়ে থাকে অহরহ বাস্তবতাও তাই। এসব কারণের প্রেক্ষিতে মসজিদকে এ ধরনের কর্মকাণ্ড থেকে মুক্ত করা আমাদের সবার দায়িত্ব। আমরা যে দল বা যেই মত লালন করি না কেন, এজ এ মুসলিম আল্লাহর ঘরকে সম্মানের জায়গা হিসাবে আমাদের রাখা দরকার। এটাকে বিতর্কিত কোনো জায়গা করা উচিত নয় এবং আমাদের ব্যক্তি স্বার্থ হাসিলের কোনো জায়গা করা উচিত নয়। এটা ইবাদতের জায়গা এবং সেখানে শুধুমাত্র ইবাদতই করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন নুসরাত জাহান নিপু, আপনি লিখেছেন বিয়ের জন্য বরপক্ষ মেয়েকে দেখতে এলে কি সম্মানী হিসাবে টাকা দিতেই হয়? টাকা না দিলে কি এ ব্যাপারটি মেয়েকে অসম্মান করা বোঝায়? আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, এই বিষয়টি নিছকই প্রচলনের উপর নির্ভরশীল, অর্থাৎ এটার ব্যাপারে আমাদের দেশের প্রচলন কেমন রয়েছে এটি তার উপর ভ্যারি করবে। যেহেতু আমাদের দেশে সাধারণত পাত্রীকে দেখতে গেলে বই হোক কিছু একটা তাকে উপঢৌকন দেওয়ার প্রচলন রয়েছে, অতএব সেটি দেয়া যেতে পারে। এটি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা যেমন নাই, তেমনিভাবে এটি না দিলে যদি অপমানকর মনে হয়, মানহানিকর মনে হয়, মেয়েকে আপনি অপছন্দ করলেন সেই সাথে কোনো পাত্তাই দিলেন না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত নয়। কিছু না কিছু হাদিয়া বা উপঢৌকন দেওয়া উচিত। এটি সেরাই কোনো বিষয় নয়, নিছকই আপনার প্রচলনের একটা বিষয়। শরীয়তের মৌলিক নির্দেশনা হলো মানুষকে অসম্মান করা যাবে না। কোনো সমাজে বিশেষ কোনো কর্মকাণ্ডকে অসম্মানকর, মানহানিকর মনে করা হলে সে কাজ থেকে বিরত থাকতে হবে, যেহেতু সেটি মানুষের অপমানের কারণ হয়। তবে বিয়েতে মেয়ে দেখতে গেলে, পাত্রী দেখতে গেলে তাকে কিছু দিতে হবে, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়। কেউ যদি না দেন এবং অপমান করা তার উদ্দেশ্য না হয় বা এবং তিনি না দেওয়াতে তারা মেয়ে পক্ষ অপমানিত হবেন না এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এটা না দিলে কোনো অসুবিধা নেই। শাহজাহান খান, আপনি লিখেছেন হাঁটুর উপর প্যান্ট ছেঁড়া থাকলে আমি যদি তার উপরে আলাদা কাপড় বেঁধে নামাজ আদায় করি তাহলে কি আমার নামাজ হবে? জি, অবশ্যই হয়ে যাবে। হাঁটুর উপরে যদি কোনো কারণে কাপড় ছেঁড়া থাকে, তার উপরে আরেকটা কাপড় আপনি দিয়ে দিয়েছেন, তাহলে তো আপনার হাঁটু দেখা যাচ্ছে না। আপনার সতরের যে অংশ আছে সেটা ঢাকা গেলেই হলো। কি দিয়ে ঢাকলেন সেটা একান্ত আপনার বিষয়। একটা পোশাকে হচ্ছে না, তার উপরে আরেকটা পোশাক পরেছেন অথবা তালি দিয়েছেন, আরেকটা কাপড় দিয়ে আপনি ঢেকেছেন, যে কোনোভাবে ঢেকেছেন, তাতে আপনি দায়মুক্ত হয়েছেন। তবে ভালো কোনো পোশাক থাকলে এই ধরনের পোশাক পরে সালাত আদায় করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় হে আদম সন্তানেরা তোমরা সুন্দর পোশাক আশাক পরিধান করো। এই দিকটা আমাদের খেয়ালে রাখতে হবে। এমনি সালেহিন আজাদ লিওন, আপনি লিখেছেন আজানের সময় কি সালাম দেওয়া যাবে? এর উত্তর হলো, আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে তা বলা। কারণ সহিহ বুখারী বর্ণনায় আসছে, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজ্জিন যা বলে তোমরা হুবহু তা বলবে। নারী পুরুষ সকলের জন্য আমলটি প্রযোজ্য। বিধায় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার বলবো। এভাবে যা বলবে সাথে সাথে তা বলবো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। এরকম বললে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাচ্ছেন, আমরা জবাব দিই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার সমপরিমাণ সওয়াব পাবো। বিনা হাদিস থেকে সেটি বোঝা যায়। এজন্য আজানের সময় সালাম দেওয়া চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় জবাব সালাম দিয়ে ফেলেছেন অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে, আপনি এখন জবাব দিবেন, তাহলে আজানের জবাব দিতে ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বরং এর সুযোগ তো আছে।
মুয়াজ্জিন যখন আজান দিচ্ছেন, কথার কথা একটা বাক্যর জবাব আপনি দিয়েছেন, একটা বাক্য তিনি পাঠ করছেন, এর ফাঁকে আপনি জবাব দিয়ে ফেললেন, এটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং রাদ্দুল মুহতারে এই বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় যদি আজানের সময়টাতে আপনি নীরব থেকে আজানের জবাবটা দিয়ে তারপরে কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দিলেন, তিনি জবাব দিলেন, এটা হয় সবচেয়ে ভালো। অথবা কেউ আপনাকে সালাম দিয়েছেন, আজান হয়তো শেষের দিকে আছে, আপনি আজানের জবাবটা শেষ করে তারপর তার জবাব দিলেন। যদি সেই সুযোগ থাকে তিনি অপেক্ষা করেন, তাহলে সেটি করা যেতে পারে। আর যদি মনে হয় যে না, রানিংয়ে আছেন দুইজন, চলে যাবেন এবং একজনের সালাম দিয়েছে তার জবাব দেওয়া বাদ থেকে যাবে, তাহলে আজানের জবাব দিতে হবে, কারণ আজানের জবাব দেওয়াটা ওয়াজিব। বিধায় খোলাসা কথা হলো, আজান চলাকালীন সময় উভয় পক্ষের, অর্থাৎ সালাম দিবেন নিবেন উভয় পক্ষের উচিত হলো আজানের জবাবে মনোনিবেশ করা, সালামটা পরে দেওয়া। যদি কেউ সালাম দিয়ে দেন এবং তিনি চলে যাবেন, থাকবেন না, তাহলে তাকে ফাঁক দিয়ে জবাব দিয়ে ফেলতে হবে। আর যদি তিনি থাকবেন বা দুজন কাছাকাছি একই জায়গায় আছেন, তাহলে সেক্ষেত্রে জবটা শেষ করে সালামের আদান প্রদান তারা করবেন। এরপর নাজিমুদ্দিন লিখেছেন, 10 লক্ষ টাকা মহানা দাবি করায় সোশ্যাল মিডিয়ায় একজন নারীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এর প্রেক্ষিতে জানতে চাইছি যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী মহানা কেমন হওয়া উচিত। ভাই নাজিমুদ্দিন, মহানার ক্ষেত্রে ইসলাম শরিয়ার মৌলিক দৃষ্টিকোণ হলো দুটি। প্রথমত, শরীয়ত এর কোনো পরিমাণ ঠিক করে দেয়নি। উভয় পক্ষ যে পরিমাণের উপরে সম্মত হবেন, সেটা যদি অনেক বড় হয়, ইসলাম শরিয়া সেটাকে অ্যালাউ করে এবং অনুমোদন করে। আর দ্বিতীয় কথা হলো যে মহানার ক্ষেত্রে ইসলাম চায় যে সেটা কম হোক। এই জন্য আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে যে ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারহু মাউনা, অর্থাৎ বিয়ের মধ্যে ওই বিয়ে সবচেয়ে বেশি বরকতময় এবং মহান হয়, কল্যাণকর হয় যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে কম হয়, খরচের পরিমাণ কম হয়। এই জন্য এই দুটি পয়েন্টকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা উভয় পক্ষ এই ঘটনায় বোধহয় সীমালঙ্ঘন করেছি। এক পক্ষ সেই নারীকে আঘাত করেছে যে নারী নিজের বিয়েতে 10 লক্ষ টাকা মহানা দাবি করেছেন এবং তিনি বলেছেন 5 লক্ষ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে, অর্থাৎ আগেই পরিশোধ করতে হবে, আর 5 লক্ষ টাকা বাকিতে পরিশোধ করার সুযোগ তিনি দিবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস আমরা পেশ করেছি, সেই হাদিস থেকে বোঝা যায় যে বিয়েতে মহারণা কম হওয়াটা কল্যাণকর। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী আমাদের দেশের মধ্যবিত্ত যে সমস্ত মানুষ আছে, তাদের বিয়েতে 10 লক্ষ টাকা মহারণা এটা একটু বেশি হয়ে যায়। বিধায় যদি তিনি মধ্যবিত্তের হন, তাহলে তার জন্য এই ধরনের মহারণা দাবি করাটা অনুত্তম কাজ হয়েছে। তিনি এটা করে কোনো গুনাহের কাজ করেছেন, পাপের কাজ করেছেন, অন্যায় করেছেন, ব্যাপারটি সেরকম নয়। ইসলাম এক্ষেত্রে যেহেতু কোনো বাইন্ডিংস নির্দিষ্ট করে দেননি এবং ইসলাম যেহেতু এক্ষেত্রে কোনো শর্ত দিয়ে দেয়নি যে এর বেশি হতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তার রাইট আছে, তিনি যে কোনো ফিগার চাইতে পারেন, দাবি করতে পারেন। ইসলাম যেটাকে নিষেধ করেনি সরাসরি, সেটা নিয়ে আমরা ট্রল করার বা তাকে তাচ্ছিল্য করার, অপমান করার, আঘাত করার কোনো রাইট আমাদের নেই। এক্ষেত্রে আমরা সীমালঙ্ঘন করেছি অনেকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর যদি যিনি দাবি করেছেন তিনি যদি মধ্যবিত্তের হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি একটু বেশি চেয়েছেন, যে কাজটি তিনি অনুত্তম কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহর সম্পর্কে বলেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদেরকে তাদের মহর পরিশোধ করো সন্তুষ্ট চিত্তে। বিধায় পুরুষরা মহরের ক্ষেত্রে সেই ফিগারের সাথে একমত হবেন নির্দিষ্ট কারোর সঙ্গে যখন বিয়ের কথা চলবে, তখন যেই মহরটা তিনি পরিশোধ করতে পারবেন, এবং মেয়ে পক্ষ ছেলের অ্যাবিলিটি অনুযায়ী সেটি দাবি করা উচিত এবং সেটিকে মাথায় রেখে দাবি করা উচিত। তাহলে মোট কথা হলো যে এক্ষেত্রে ভারসাম্য থাকতে হবে। বিয়েতে মহরের পরিমাণ অনেক বড় হলে সেটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুত্তম কাজ, কিন্তু কেউ যদি সেটা করেন, কেউ নিষেধ করার ইখতিয়ার রাখেন না। আর যদি কেউ উচ্চবিত্ত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে 10 লক্ষ 20 লক্ষ টাকা মহারণা ছেলে দেওয়ার অ্যাবিলিটি আছে, কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে এটি ধার্য করাতে কোনো অসুবিধা নেই, এটি ভ্যারি করবে ব্যক্তির অবস্থার উপরে। মনে রাখা উচিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কারো কারো মহর ছিল 500 দিরহাম, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহর ছিল একটি লৌহবর্ম। এভাবে তখন তাদের অ্যাবিলিটি অনুযায়ী যদি 500 দিরহাম দিয়ে থাকেন, আজ মানুষের যে জীবনযাত্রা সেটা অনেক উন্নত হয়েছে, এখন মানুষ অনেক খরচ করে আলহামদুলিল্লাহ। তো মহরের ক্ষেত্রে সে তার অ্যাবিলিটি অনুযায়ী যদি তিনি স্ত্রীকে দেন, তাহলে সেটি কোনো নিন্দনীয় বিষয় নয়। অবশ্যই তার অবস্থা অনুপাতে, অর্থাৎ পাত্রপাত্রী উভয়ের অবস্থা অনুপাতে মহরের ফিগারটা হওয়া উচিত, সেটা তার চাইতে অনেক বেশি হওয়া উচিত নয় এবং কাম্য নয়। আর কোনো মেয়ে যদি দাবি করে যে আমার বিয়ের আগেই মহারণা পরিশোধ করে দিতে হবে বা বিয়ের সময় দিয়ে ফেলতে হবে পুরোটা বা অর্ধেক, তো সে রাইটও তার আছে। স্বয়ং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় মহরের ব্যাপারে তিনি এসে কিন্তু দাবি করেছেন যে তার মহারণা আগে পরিশোধ করে দিতে হবে, এবং সে পরিশোধ করাও হয়েছে। অতএব নারীর সে অধিকার আছে। এটা নিয়ে আমরা যারা ট্রল করছি, তাচ্ছিল্য করছি, তারা অন্যায় করছি। আর যেমন এটি দাবি করছেন, তিনি যদি মধ্যবিত্তের হয়ে থাকেন এবং তিনি যে ধরনের পাত্র এক্সপেক্ট করেন বা আশা করেন, সেই ধরনের পাত্র যদি সাধারণত মধ্যবিত্তের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 10 লক্ষ টাকা একটু বেশি হয়ে যায়।
এক্ষেত্রে আমাদের সবাইকেই যথাসম্ভব শরীয়তের সীমানার মধ্যে আসতে হবে, অর্থাৎ মহরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, অনেক বেশি ফিগারে মহর ধার্য করা যাবে না। আজকাল মহর তো আমাদের দেশে শুধুমাত্র সব হয়ে গেছে, 10 লাখ 20 লাখ 50 লাখ ধার্য করতে হয়। এটাকে বিবাহের আমরা গ্যারান্টি মনে করছি, যেটি নিছকই বোকামি এবং ভুল ধারণা। বিধায় আমাদেরকে এটাকে কারেকশন করতে হবে, বিবাহকে সহজ করতে হবে। বিয়ের মহারণাকে অনেক বেশি ধরে আপনি বিয়েকে কঠিন করে ফেলবেন, তাহলে জেনা সহজ হবে। মনে রাখা উচিত, একটা ছেলে মহারণা অনেক বেশি দিতে পারে না, কিন্তু সে সৎ ভালো মানুষ, তাহলে সেই ছেলে একজন মেয়ের জন্য কাম্য হওয়া উচিত, প্রত্যাশিত হওয়া উচিত অনেক বেশি মহারণা পরিশোধ করতে পারে সেই ছেলের চাইতে। মহারণার ফিগারকে অনেক বড় করে আরাবিয়ান কান্ট্রিগুলোতে মেয়েদের অবস্থা অত্যন্ত জটিল এবং করুণ হয়েছে। সেখানে কিন্তু মেয়েদের বিয়ের হার অনেক কম, তাদের বয়স অনেক হয়ে যাচ্ছে, উপযুক্ত ছেলে পাওয়া যাচ্ছে না, কারণ মহারণা সেখানে অনেক বেশি, 40,000 50,000 রিয়াল পর্যন্ত দাবি করা হয়। এবং কোনো কোনো দেশে, আরবের কোনো কোনো দেশে এত বেশি স্বর্ণ দিতে হয় যেগুলো বেশিরভাগ যুবকদের দেওয়ার সাধ্যের বাইরে, যার কারণে সেখানে বিয়ে নিয়ে সংকট তৈরি হয়েছে এবং মেয়েদের বিয়ে হচ্ছে না। তো আমাদের অভিভাবকদের এবং মেয়েদের ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত। শরীয়তের যে মেজাজ, শরীয়তের যে চাহিদা, বিয়ের ক্ষেত্রে মহারণা কম করার চেষ্টা করে, এটা করতে হবে। কিন্তু কম করা মানে এই নয় যে 1400 বছর আগে যেটি ধার্য হয়েছে সেটি এখন হুবহু করতে হবে। এটা অ্যাবিলিটির উপর নির্ভর করবে এবং ব্যক্তির আর্থিক যে অবস্থা তার উপর নির্ভর করবে। এরপরে প্রশ্ন করেছেন মাহমুদা মুন, আপনি লিখেছেন, আমাদের 2 ঘরের মাঝের স্থান আমার দাদার কবর, প্রায় 50 বছরের বেশি হবে। কবরটা পাকা করা, কিন্তু কবরের কারণে আমরা ঠিকমতো রুম করে থাকতে পারছি না। এই কবর কি স্থানান্তর করা যাবে? শরীয়তে কবর স্থানান্তর করা জায়েজ রয়েছে ওজোর ভিত্তিতে। কোনো ওজোর ছাড়া, বিনা কারণে গ্রহণযোগ্য কোনো ওজোর ছাড়া কবর স্থানান্তর করা জায়েজ নয়। আর যদি শরীয়ত গ্রাহ্য ওজোরের ভিত্তিতে, যেমন ধরুন মানুষের অনেক বেশি অসুবিধা হচ্ছে কোনো কবরের কারণে, তাহলে 1 2 বা কয়েকটি কবর যদি স্থানান্তর করে কবরস্থানের ভেতরে অন্যত্র সেটি স্থাপন করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। আর যদি, এবং এটি হতে হবে কবর অনেক পুরাতন হওয়ার পর, অর্থাৎ মৃত ব্যক্তির লাশ অনেক পুরাতন হয়ে গেছে, তারপরে এটি অর্থাৎ মাটির সাথে মিশে গেছে, তারপরে এটি করলে সেটা জায়েজ আছে। ফতোয়া হিন্দি সব ফতোয়ার কিতাবে এটি লেখা আছে, বেদায় নেহায়াত এই ধরনের ফতোয়া রয়েছে। তবে যদি নিছক আপনার আমাদের মানে ঠুনকো কোনো অজুহাতের ভিত্তিতে এরকম করি আমরা, তাহলে সেটি জায়েজ হবে না। আবার মৃত ব্যক্তিকে দাফন করার পর তার লাশ এখন মানুষের সাথে মিশিয়ে তার আগেই আমরা এটি করলাম, সেটিও আমাদের জন্য জায়েজ হবে না। তো মৌলিক কথা হলো যে এভাবে কবর স্থানান্তর করা জায়েজ আছে যদি আপনি এর কারণে ক্ষতিগ্রস্ত হন, যে কবর স্থানান্তর না হলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে একটা কবর পড়েছে জনবসতিতে, সেটার কারণে অসুবিধা হচ্ছে, ঘরবাড়ি তোলা ইত্যাদি, তাহলে সেটাকে কবরস্থানে স্থানান্তর করা জায়েজ আছে। এমডি জিয়াউর রহমান লিখেছেন, আমি একজন সৌদি প্রবাসী, বর্তমানে আমি কফিলের অধীনে আছি। আমি যদি এখান থেকে পালিয়ে অন্য জায়গায় কাজ করি, তাহলে যে উপার্জন করব সেই উপার্জন কি হালাল হবে? এই প্রশ্নে আমাদের অনেক প্রবাসী ভাইদের। প্রথমত, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানরা যে চুক্তি অনুযায়ী কারোর সাথে কোনো কাজে বা কোনো কিছুতে আবদ্ধ হবে, সে চুক্তিতেই তাকে থাকতে হবে। এটা তার ইমানের দাবি, কারণ ইমানদার কখনো অঙ্গীকারের ব্যত্যয় বা ব্যতিক্রম করবে না। আপনি কোনো দেশে যাবেন, কোনো ব্যক্তির অধীনে কাজ করবেন, এটা চুক্তির অধীনে যাবেন। চুক্তি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার চুক্তি রক্ষা করা উচিত এবং কর্তব্য। চুক্তি ভঙ্গ করে আপনার ব্যক্তিগত সুবিধার জন্য আপনি অন্য কোথাও চলে গেলেন, অন্য কোনো কাজ করলেন, সেটি অনুত্তম কাজ এবং তাকওয়ার খেলাফ কাজ। সন্দেহাতীতভাবে কোনো কোনো ক্ষেত্রে যার সঙ্গে চুক্তি হয়েছে তিনি নিজেই চুক্তি ভঙ্গ করেছেন এবং তিনি নিজেই অন্যায় করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার থেকে সরে গেলে আপনি গুনাহগার হবেন না। এটা হলো তার সঙ্গে আপনি চুক্তি ভঙ্গ করে সরে যাওয়াটা আপনার জায়েজ হবে কিনা সে বিষয়ে। উপার্জনের বিষয়টা যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে উপার্জন হালাল হওয়াটা নির্ভর করে আপনি কিভাবে উপার্জন করছেন তার উপরে। আপনি একটা হালাল কাজ করে উপার্জন করছেন, তো আপনার উপার্জন হালাল হবে। আপনি কফিলের বাইরে গিয়ে উপার্জন করছেন, সেজন্য আপনার উপার্জন হারাম হয়ে যাবে এমন নয়। আবার কফিলের অধীনে থেকে কেউ যদি এমন কোনো কাজ করে যে কাজটা হারাম কাজ, কফিল তাকে সে কাজ করাচ্ছেন কথার কথা, তাহলে সেটি তার জন্য হালাল নয়, সে উপার্জন তার জন্য হালাল নয়। তাহলে আপনি কি কাজ করছেন এটা হলো এক্ষেত্রে দেখার বিষয়, তার উপর নির্ভর করবে আপনার উপার্জনটি হালাল হওয়া বা না হওয়া। তাহলে খোলাসা কথা হলো, পালিয়ে যদি কাজ করেন তাহলে আপনার উপার্জন হারাম হয়ে যাবে না, যদি উপার্জনটা হালাল পন্থায় হয়ে থাকে এবং হালাল কাজ করে হয়ে থাকে। তবে পালানোটা আপনার জন্য অবশ্যই একজন ইমানদার হিসেবে নাজায়েজ কাজ, অন্যায় কাজ, যদি আপনি একটু নিজের স্বার্থের কারণে একটু বেশি ভালো পাওয়ার জন্য আপনি করেন। আর যদি যেমনটা আগে বলেছি যে আপনার কফিল বা আপনার মালিক তিনি নিজেই চুক্তি লঙ্ঘন করেছেন এবং জুলুম করছেন, সেখান থেকে বাঁচানোর জন্য আপনি
সরতে বাধ্য হয়েছেন, কারণ এই মুহূর্তে আপনি চাইলে দেশে আসারও সুযোগ নেই, তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন কথা। তবে যে দেশে আছেন সে দেশের আইন, নিয়ম, শৃঙ্খলা শরীরের সাথে কন্ট্রাডিক্টরি না হলে সেগুলো মেনে চলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এরপর শাহরিয়ার তনয় প্রশ্ন করেছেন, আমার বাসায় পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করি, 2টা মেয়ে কুকুর হওয়ায় তাদের বাচ্চা আমার পক্ষে রাখা সম্ভব হয় না। আমি যদি তাদের বাসা থেকে দূরে রেখে আসতে চাই তাহলে কি গুনাহ হবে? দেখুন, যদি আপনি আপনার জন্য সেটি রাখাটা কঠিন হয়, এই জন্য অন্য কোথাও রেখে এসেছেন যে অন্য কেউ লালন পালন করবে, কিংবা সেটা নিজের মতো চলে পড়ে খাওয়ার মতো হয়, সেই হিসাবে তাকে অন্য তার মতো করে চলে ফিরে বাঁচার উদ্দেশ্যে রেখে আসেন, তাহলে সেটি জায়েজ আছে। কারণ আপনি তার সবগুলো যে বহন করতে বাধ্য, ব্যাপারটি সেরকম নয়। আর যদি একেবারে ছোট বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে তার মা থেকে তাকে পৃথক করে দিলে সে মৃত্যুপতিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে মা সহ আপনি রেখে আসতে পারেন প্রয়োজনে এমন কোনো স্থানে যেখানে তার ধ্বংস বা মৃত্যু নিশ্চিত হবে না, বরং সে চাইলে তার মতো করে বেঁচে থাকতে পারে, উপকরণের ব্যবস্থা করতে পারে। এরকম অবস্থায় আপনি এটা করতে পারেন। আপনার বাসায় কুকুরের বাচ্চা হয়েছে দেখে আপনি সেগুলো সবগুলোকে রাখতে বাধ্য, ব্যাপারটি এরকম নয়। আর বাসার ভেতরে কুকুর রাখা তো গুনাহের কথা, আপনারা নিশ্চয়ই জানেন। বাইরে আপনি হয়তো এটাকে পাহারাদারির কাজে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার যদি সমস্যা তৈরি হয় সেই সমস্যা থেকে উত্তরণের পথ আপনি অবশ্যই খুঁজতে পারেন, তাদের ক্ষতির কোনো পথে পা বাড়ানো ছাড়া। এরপর এসএম সেলিম রেজা রাজ আপনি লিখেছেন, আমার একটা কন্যা সন্তান আছে, এখন আমার স্ত্রী আবার সন্তান সম্ভবা, আমার ইনকাম কম, আমার মানসিক দুশ্চিন্তা হচ্ছে পরিবারের ব্যয় নিয়ে, যদিও ধারণা করছে রিজিকের মালিক আল্লাহ, তাও মনে চিন্তা আসছে, কি করণীয়? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, এটি যদি নিশ্চিত আমরা বিশ্বাস করি, ঈমান যদি আমাদের সুদৃঢ় থাকে, শক্ত সবল থাকে, তাহলে সেক্ষেত্রে আর এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। দুশ্চিন্তা হয় তখনই যখন আমাদের ঈমান দুর্বল থাকে। বিধায় এই বিষয়ে কাউন্সেলিং করতে হবে, নিজেকে বোঝাতে হবে, এবং ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলার রিজিকের ঘোষণা সম্বলিত আয়াতগুলো পড়তে কি মিথ্যা বলার জন্য গুনাহ হবে। দেখুন, আল মুস্তাশার মুক্তামান হাদিসে আসছে, যার কাছে পরামর্শ চাওয়া হয়, কোনো বিষয়ে কেউ সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে পরামর্শ চেয়েছেন, যার কাছে পরামর্শ চেয়েছেন তার কাছে এই পরামর্শটা আমানত থাকে। তিনি যদি সেখানে কোনো প্রকার মিথ্যা তথ্য দেন এবং প্রতারণা করেন তাহলে তিনি গুনাহগার হবেন। বিধায় বিয়েতে পাত্র বা পাত্রী যে কোনো একজনের পক্ষ থেকে যদি বাড়িয়ে বলা হয় তার গুণ, তার বৈশিষ্ট্যের ব্যাপারে, এবং বাড়িয়ে বলার কারণে কেউ হয়তো আকৃষ্ট হয়ে সেখানে বন্ধনে আবদ্ধ হলো, তাহলে সেখানে স্পষ্ট তার সঙ্গে প্রতারণা করা হলো এবং গুনাহ হলো। এই গুনাহটি আমরা অনেকেই করে থাকি, এটি জায়েজ নয়। বরং বাস্তব যে তথ্য, সঠিক যে তথ্য, সেই তথ্য সরবরাহ করতে হবে তাদেরকে, যাতে করে তারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। এক্ষেত্রে বাড়িয়ে বললে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে, মিথ্যা হবে, প্রতারণা হবে। এরপরে যে আরিফা সুলতানা জান্নাতি আপনি লিখেছেন, আমাদের দেশে এখন ধর্মের বোন, ধর্মের ভাই, ধর্মের ছেলে মেয়ে বানায়, এ ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, ধর্মের ভাই বোন বা ধর্মের ছেলে মেয়ে, ধর্মের বাবা মা বলতে কোনো কিছু ইসলামে নেই। এটি আমাদের বানানো এবং মনে করা বিষয়। যাদেরকে আপনি ধর্মের ভাই বানাচ্ছেন তারা যদি আপনার আপন ভাই না হন, তাহলে সেক্ষেত্রে এটা অধর্মের ভাই হবে। তাদের সাথে পর্দার বিধান আল্লাহর প্রযোজ্য হবে। ধর্মের ভাই বানিয়ে তাদের সাথে পর্দা না করার, দেখা সাক্ষাৎ করার প্রচলন আমাদের সমাজে রয়েছে। একইভাবে ধর্মের বাবা বলে তার সাথে আর কোনো পর্দার বালাই রাখা হচ্ছে না। এগুলোর ফলশ্রুতিতে পরবর্তীতে অনেক অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এরকম ঘটনা আমরা সবাই কম বেশ জানি। যার কারণে কোনো কিছু ঘটুক আর না ঘটুক, আল্লাহ রাব্বুল আলামিন মাহারামের যে তালিকা দিয়েছেন তার বাইরের সবাই গায়রে মাহারাম। তারা কখনো আমাদের আপন ভাই বোন, ছেলে মেয়ে, বাবা মায়ের মতো হতে পারেন না। তাদের সাথে শরীয়তের সমস্ত পর্দার বিধান প্রযোজ্য। বিনা প্রয়োজনে তাদের সাথে খাতির দুস্তি মেয়েরা করবেন না, বা ছেলেরা মেয়েদের সাথে করবেন না। এই ধর্মের ভাই বোন, এই নামটা নেক্সুরতে ধোকা, শয়তান এটি আমাদের মধ্যে সরবরাহ করেছে, কোরআনের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এরপর সাবিকুন নাহার এডি থেকে আপনি লিখেছেন, বড় বোনের দুধ পান করে থাকলে তার জামাই কি আমার মাহারাম হবে? দেখুন, বড় বোনের যদি কেউ দুধ পান করেন তাহলে সেক্ষেত্রে ওই বোনের যে স্বামী তিনি মাহারাম হবেন না, বরং তিনি গায়ের মাহারামই থাকবেন। বোনের দুধ পান করেছেন সেজন্য বোন তো আপন বোন, সে সাথে দুধ বোনও, দুইটাই হলেন। কিন্তু বোনের স্বামীর সাথে যেহেতু এখানে দুধ পানের সম্পর্ক তৈরি হয়নি, যদি বোনের স্বামী এবং তিনি একই ব্যক্তির দুধ পান করতেন তাহলে তারা দুধ ভাই বোন হতে পারতেন। কিন্তু বোনের দুধ ছোট বোন পান করেছেন, সেই সূত্রে ওই বোনের স্বামী তার মাহরাম হবেন না, কারণ তার সাথে তার না রক্তের সম্পর্ক আছে না দুধের সম্পর্ক সরাসরি আছে। এরপরে টিটু পপি আপনি লিখেছেন, আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে?
এর উত্তর হলো যে আজানের বাক্যগুলো শোনার পরপর আমরা দিয়ে যাব, মুয়াজ্জিন বলার পরেই আমরা দিব, কিন্তু সম্পূর্ণ আজান মুয়াজ্জিন শেষ করবে তারপর আমি একটা একটা করে বলবো। ব্যাপারটা এরকম নয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন আমরা আল্লাহু আকবার বলবো, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। কারণ বিষয় সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার বলবে, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহ বলবে তখন তোমরা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এখান থেকে বোঝা যায় হাদিস থেকে যে বাক্যগুলো মুয়াজ্জিন বলার পর আমরা বলবো। সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের, তারপরে আমরা জবাব দিব বা আমরাও হুবহু বলবো, ব্যাপারটি সেরকম নয়। এরপরে জিয়াউর রহমান আপনি লিখেছেন, কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হলো দাসীর গর্ভে মুনিবের জন্ম হবে। এ বিষয়ে যদি বিস্তারিত বলতেন। ভাই জিয়া, আপনি যেটি লিখেছেন সেটি সম্ভবত ভুল, অর্থাৎ আপনি দাসীর গর্ভে মুনিবের জন্ম হওয়ার বিষয়টিকে কিয়ামতের বড় আলামত বলেছেন। এটি কিয়ামতের ছোট আলামত, বড় আলামত নয়। কিয়ামতের বড় আলামত বলা হয় ওই আলামতগুলোকে যেগুলো কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে গিয়ে দেখা দিবে, আর ছোট আলামত বলা হয় যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে। তো এই আলামতটি 10টি কিয়ামতের আলামত যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কিয়ামতের বড় আলামতের কথা বলেছেন, তার মধ্যে এটি নেই। যাই হোক, তবে এটি কিয়ামতের আলামত। এর ব্যাখ্যা সম্পর্কে উলামা ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরাম নানা রকমের কথা বলেছেন। অনেকে বলেছেন এর একটি ব্যাখ্যা হলো যে আখিরি জামানায় সন্তান তার পিতামাতার অবাধ্য হবে এবং এমন আচরণ করবে যেন দাসীর সাথে আচরণ করছে। তাহলে তার মা তাকে জন্ম তো দেয়নি, মনে হয় যে একটা দাসীর পেট থেকে মালিকের জন্ম হলো, মানে মালিক সুলভ আচরণ করবে মায়ের সাথে সন্তানরা, এটি বোঝানো হয়েছে। এরকম আরও অনেক ব্যাখ্যা উলামা ইকরাম দিয়েছেন, সংক্ষেপে শুধুমাত্র একটি ব্যাখ্যা বললাম। এরপর শফিউল হক সুপল আপনি লিখেছেন, মসজিদে সামাজিক বিচার আচার করা যাবে কি না। যদি মসজিদে বিচার আচার করা হয় নিছকই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, অর্থাৎ মানুষের মধ্যে মধ্যকার বিবাদ দূর করবার জন্য কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নির্দেশনা অনুযায়ী, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী যদি মসজিদে কেউ বিচার, সালিস এবং মধ্যস্থতা, মীমাংসা ইত্যাদির উদ্যোগ নেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। কারণ এটি তখন জাগতিক কাজ দেখতে মনে হলেও এটি ইবাদতে পরিগণিত হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেই কিন্তু বিভিন্ন বিবাদমান বিষয়ে মীমাংসা করেছেন, বিচার করেছেন, বিশ্লেষণ করেছেন, যার কারণে সেটি জায়েজ আছে। আর যদি বিচার আচার করাটা এটা জাগতিক একটি কাজ হয়, ধরুন যিনি বিচার করছেন তিনি এবং যারা বিচার চাচ্ছেন তারা, এটা নিছকই জাগতিক কাজ, এখানে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয়, আল্লাহর নির্দেশনাকে অনুকরণ করা হয় না, বরং গতানুগতিক যে বিচার সেটা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নিছকই জাগতিক কাজ, সেটি করার সুযোগ নেই। এই ধরনের প্রফেশনাল বিচার আচার করা মসজিদের মধ্যে জায়েজ হবে না। তবে হ্যাঁ, এটিকে যদি আপনার মানুষের মধ্যকার বিবাদ দূর করার উদ্যোগ হিসাবে করা হয়, কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী করা হয়, তাহলে সেটা অবশ্যই করা যাবে, কারণ সেটি একটি কল্যাণমূলক কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এরপর পাবেল আলম আপনি আইডি থেকে লিখেছেন, আমি গর্ভবতী, আমার স্বামী নামাজ পড়তে চায় না, এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে? আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কোরআন হাদিসের আলোকে আমাদের মনে হয় না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একজনের দায়ে এর বোঝা, একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না। তবে অবশ্যই মা বাবার দিনদারি, তাদের তাকওয়া তাহারাত, বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকওয়া চর্চা সন্তান গর্ভে থাকাকালীন সময়, এটার ইতিবাচক প্রভাব সন্তানের উপর পড়ে। কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তানের উপর পড়বে এমন নয়। তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায়, সন্দেহাতীতভাবে একটি তাকওয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি ভালো কিছু চাইবেন, আল্লাহ নেক বান্দা হবেন, সেই হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য ভালো কিছু দিবেন, সে আশা করা যায়, সেটি আরেকটি বিষয়। কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে, সন্তানও বেনামাজি হবে, এমনটি আবশ্যক নয়। কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তাআলা কত নেক মানুষ দিয়েছেন। আব্দুর রহমান সিয়াম আপনি লিখেছেন, আমি শুনেছি মেয়েদের হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজ নিফাসের সময় বাবার গুনাহ হয়, এটা কি সত্য? না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মেয়েদের মাসিক হওয়ার পর, অর্থাৎ তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে না দিলে যতবার মাসিক হবে ততবার তারা গুনাহগার হবেন, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, বিবাহ প্রয়োজন ছাড়া এবং একান্ত যৌক্তিক কারণ ছাড়া বিলম্ব করা এবং অতিরিক্ত দুনিয়াদারি মানসিকতা থেকে বিবাহকে বিলম্ব করা, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ, অনুচিত কাজ। পিতামাতা, বাবা মা তাদের এই কাজটি করা অনুচিত, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে তারা গুনাহগার হয়ে যাবেন কোনো কথা কোনো হাদিসে আসেনি। এরপরে জাহারা জান্নাত আপনি লিখেছেন, কুফরি ও শিরকি কাজে লিপ্তদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে কি? যারা কুফরি এবং শিরকি কাজে লিপ্ত এবং সরাসরি এই কাজগুলো তারা করছেন জেনে বুঝে,
তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে যদি নিজেও তার দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না নিজেকে বাঁচাবার প্রয়োজনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলমারউ মা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর দিন এবং আদর্শ এটার অনুসরণ করে, তার অনুগামী হয়। অতএব ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখাল, তোমাদের কে কার সাথে বন্ধুতা করছে তোমরা সেটি খেয়াল করো। এই জন্য শিরকের কুফরিতে লিপ্ত ব্যক্তিকে বন্ধু বানানো উচিত নয়। তবে হ্যাঁ, যদি তার সাথে বন্ধুতাপূর্ণ সম্পর্ক থাকলে তাকে নাসিহা করা যায়, দাওয়াত দেওয়া যায় এবং নিজে তার প্রভাব দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যেতে পারে, সেটি দাওয়াতের উদ্দেশ্যে। অন্যথায় ওয়ালা এবং বারার দাবি হলো এ ধরনের মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ না করা। সাদিয়া সরকার, আপনি লিখেছেন, লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি? খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে। আল্লাহ তাআলা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি, বোন আমরা দোয়া করি। আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা আপনার বিয়েকে ত্বরান্বিত করেন এবং সহজ করেন। আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, শরীয়ত আমাদেরকে সে নির্দেশই করেছে। অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয়, তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না। এত টাকা হলো, তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেলো, তাই লাভ কি? একজন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার 2 হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে। তো সেই ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারের চাকরি পেয়েছে, 2 হাত ভর্তি টাকা থাকে, সে টাকা মানুষের আশেপাশে মেয়েরা আছে, মেয়েরা কলেজের ছাত্রী। তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া, এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয়। আপনি দোয়া করবেন, আল্লাহ আমাকে সুখ শান্তি দেন, আমাকে ভালো জীবনসঙ্গিনী দেন। আল্লাহ তাআলা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন, আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে। অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে সেরকম নয়। অতএব লম্বা হওয়ার দোয়া না করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয়। আপনি যে অবস্থা আছেন সে অবস্থা থেকেও তো আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন। এছাড়া এমনিতে একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন, তিনি তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়ামের কথা অনেকে বলা হয়ে থাকে। সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যৌক্তিক হলে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন, সেটা সম্পূর্ণ আরেকটি বিষয়। এরপরে চন্দ্র খন্দকার, আপনি লিখেছেন, কত বছর বয়সে নামাজ ফরজ হয়? প্রাপ্তবয়স্ক হলে তখন নামাজ ফরজ হয়, মেয়েরা যখন মাসিক হয় তখন থেকে, আর ছেলেরা যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে দাড়ি ইত্যাদি গজালে সেটাকেও আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার আলাদা হিসেবে ধরা হয়েছে। আর যদি এটি না হয় তাহলে সেক্ষেত্রে এটার একটা বয়সের সীমানা ধার্য করা হয়েছে, সেটা হলো বেশিরভাগ ওলামাদের বর্ণনা অনুযায়ী, মত অনুযায়ী ছেলেদের জন্য 15 বছর। আলী মাজেদ, আপনি লিখেছেন, সুইসাইড করে মারা গেলে কি কখনো জান্নাতে যাবে না? সুইসাইড করে মারা গেলে কখনো জান্নাতে যাবে না এমন কোনো কথা নেই। তবে সেটি গুনাহের কথা, কবিরা গুনাহের কথা, পাপের কথা, এই জন্য আল্লাহর কাছে পাপিষ্ঠ হতে হবে। কিন্তু এরপরেও জান্নাতে যাওয়ার অপশন খোলা থাকে, যদি আল্লাহ তাআলা চান মাফ করতে পারেন। দয়াময় এর দিকে আপনি লিখেছেন, আমার স্বামী মারা গেছেন, আমি আমার স্বামীর জন্য এতিমখানা একটা কোরআন শরীফ হাদিয়া দিতে চাই, এতে কি আমার স্বামীর সওয়াব পাবে? এতিমখানা বলে কোনো কথা নয় বোন। আপনি কোরআনে কারিম যারা পড়তে পারে না, বা কোরআনে কারিম পড়তে পারে না বলতে কোরআনে কারিম নাই সেজন্য পড়ার সুযোগ পায় না, এরকম কারোর কাছ থেকে যদি আপনি কোরআনে কারিমের ব্যবস্থা করেন কারোর জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী তার সওয়াব পেতে পারেন তিনি তেলাওয়াত করার মধ্য দিয়ে। নাজমুস সুলতান, আপনি লিখেছেন, ফোনে কোরআনের অ্যাপ আছে, অনেক সময় ফোনে পা লেগে যায়, এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না, কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে, অ্যাপে যেরকম সফট কপি আছে আমাদের বক্ষেও তো সফট কপি আছে, তো আমাদের কারোর গায়ে লাগলে কি গুনাহ হয়? গুনাহ হয় না, অতএব এখানেও গুনাহ হবে না। মোহাম্মদ সজিব হাওলাদার, আপনি লিখেছেন, সিগারেট খেলে নামাজ হবে কি? সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই, বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় এমন কোনো কাজ করা জায়েজ, যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণে করা জায়েজ নয়, আর আরও অনেক কারণে এটি নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা, কিন্তু ধূমপান করলে তার সালাত হবে না ব্যাপারটা এমন না। ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে, সেটি আরেকটি নির্দেশনা পৃথক। এরপর প্রিন্স ফারুক, আপনি লিখেছেন, সুদখোরকে দান করলে দান কবুল হবে কি না? দান আপনি যে কোনো ব্যক্তিকেই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো দান আপনি করবেন, সেটা ইখলাসের সাথে যদি করেন, হালাল উপার্জন থেকে করবেন, তখন আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। সেটা কোনো খারাপ মানুষের জন্য করলেও হতে পারে, অমুসলিমকে দান করলেও সেটা কবুল হতে পারে। বিধায় সুদখোর হলে তাকে দান করলে কবুল হবে না ব্যাপারটা এরকম না। বিশেষ করে সুদখোরকে যদি দান করে সুদ থেকে মুক্ত করার চেষ্টা করেন, সেটা তো আরও বেশি সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। উম্মে হাবিব, আপনি লিখেছেন, হাজব্যান্ড সিগারেট খায়,
এটা আমি অপছন্দ করি, আমি কি করতে পারি? আপনি তাকে বোঝাবেন, কাউন্সেলিং করবেন, নাসিহা করবেন, বায়না ধরবেন, ভালোবাসার যে দাবি সে দাবি থেকে তাকে বিরত রাখার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি বিরত না থাকেন তিনি গুনাহগার হবেন। আপনি যদি সবর করেন আল্লাহর কাছে আপনি তার জন্য আজর পেতে পারেন, অর্থাৎ আপনি বিচ্ছেদ না আছে যদি সবর করেন থাকতে পারেন আপনি। আর আপনি যদি চান যে না তার সাথে আমি বসবাস করার সুযোগ নেই, আমার কষ্ট হয়, তাহলে আপনি বিচ্ছেদ চাইতে পারেন, সেটা হবে আপনার জন্য জায়েজ নিছক যদি আপনার জন্য বসবাস করা অসম্ভব এবং সে যদি নাছোড় বান্দা হয়। এটা অনেক পরের স্টেপ এবং সর্বশেষ স্টেপ, কিন্তু মৌলিকভাবে এর জন্য আপনাকে দায়ী হতে হবে না, গুনাহগার হতে হবে না। রাবেয়া রহমান আপনি অস্ট্রেলিয়া থেকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো আপনার অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান তাতেও আপনার অজু ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, ঝিমুতে যদি আপনি পড়ে যান তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে, অথবা হেলান দিয়ে যদি ঝিমিয়ে পড়েন তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি চিত হয়ে শুয়ে আপনি আপনার ঝিমিয়ে পড়েন তাতে অজু ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় বসে বসে ঝিমালে অজু ভঙ্গ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনার পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোট বাচ্চারা কোরআন ধরে বা ছুঁয়ে দেয় তাহলে কি কোনো গুনাহ হবে বাচ্চার? বা আমার নিজের বাচ্চার তো গুনার প্রশ্নই নেই, কারণ তার কোনো খাতাই খোলেনি প্রাপ্তবয়স্ক করার পর্যন্ত, তার কোনো জবাবদিহিতাই নেই। আর আপনারও গুনাহ হবে না, কারণ হলো বাচ্চার জন্য কোরআন ওযু সহকারে স্পর্শ করার এই নির্দেশ তার জন্য প্রযোজ্য নয়, এটি প্রাপ্তবয়স্কের জন্য। আল্লাহ সমস্ত নির্দেশ প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য, তার জন্য প্রযোজ্য নয়। তারপরেও কোরআনের অপমান হতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, সে এরকম হতে পারে, পানি ঢেলে দিতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নাগাল থেকে কোরআনকে আপনি দূরে রাখবেন। এমনিতে সে কোরআন ধরলে যে আপনি গুনাহগার হয়ে যাবেন এটি সেরকম নয়। শাহেদ আপনি লিখেছেন, আমি আমার চোখকে সর্বোচ্চ চেষ্টা করি হেফাজত করার, কিন্তু ইদানিং রাতে আমি মোবাইলে আসক্ত হয়ে গেছি কিছুটা। আগে আমার প্রায় প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু ইদানিং পড়তে পারছি না, মিস হয়। এখন আমার তো মনে হচ্ছে আল্লাহ কি কোনো কারণে আমার উপর নারাজ হয়ে গেছেন কি না। ভাই শাহেদ, এটার কারণে আপনি আল্লাহর প্রতি যে ভয় আপনার কাজ করছে সে ভয়টা ইমানের দাবি, এবং ঠিকই আমিও মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের তৌফিক নিয়ে যান এবং তৌফিক সরিয়ে দেন তখনই যখন আমাদের কোনো কারণে আল্লাহ তাআলা নারাজ হন। এটি হওয়ার সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। বিধায় আপনি নতুন করে আল্লাহর সাথে সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করুন, তওবা করুন এবং ফিরে আসুন। এবং মোবাইলের আসক্তির কারণে যদি তাহাজ্জুদ মিস হয় এটার চাইতে ক্ষতিগ্রস্ত হওয়ার আর কোনো বড় নজির খুঁজে পাওয়া কঠিন। এই জন্য এই মোবাইলের এডিকশনের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম করতে হবে এবং যথাশক্তি চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, ইমানের শক্তি দেন, হিম্মত দেন, সাহস দেন যেন আপনি করে ছাড়তে পারেন। ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই, টয়লেট ছাড়া, আমার অজু হবে কি দয়া করে জানাবেন। টয়লেটের ভিতরে অজু করলেই যে অজু হবে না, ব্যাপারটা এরকম না। আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি। টয়লেটে অজু করলে বিসমিল্লাহ বলতে পারবেন না, মনে মনে বলবেন, বাস এইটুকু। আর যেহেতু বিসমিল্লাহ বলতে পারবে না তাহলে অজুটাতে সুন্নাতের খেলাফ থাকছে, এই জন্য বাইরের থেকে অন্তত বিসমিল্লাহ বলে হাত মুখ ধুয়ে তারপরে টয়লেটে গিয়ে পাউটা ধুলেন, সেটা করা উত্তম। আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে অজু করলে অজু হয়ে যাবে। এমনকি বিসমিল্লাহ মুখে আপনি উচ্চারণ করবেন না, যেহেতু টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত নয়, তাতেও আপনার অজু হয়ে যাবে। বিষয়টা হলো উত্তমের বিষয়। শারমিন সুলতান আপনি লিখেছেন, পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের নামে কোনো কিছু দান করা যাবে কি? জীবিত অবস্থায় হোক আর মৃত অবস্থায় হোক, আর্থিক দান একজন আরেকজনের তরফ থেকে করতে পারেন। অতএব আপনি আপনার বাবা মার তরফ থেকে চাইলে আপনি দান করতে পারেন তাদের জীবদ্দশায়। এমনকি বাবা মা কেন, অন্য যে কারোর তরফ থেকে আপনি কোনো গরিবকে কোনো মাদ্রাসায় কিছু দান করলেন, যেমন আমার তরফ থেকে আপনি দিলেন, আপনার তরফ থেকে আমি দিলাম, যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে দিলাম, আল্লাহ এটা আপনি তার আমল নামে সব জমা করে দিলাম, আমি নিয়ত করে দিলাম তার আমল নামে সেটি জমা হবে ইনশাআল্লাহ। আর্থিক ইবাদত একজন আরেকজনের পক্ষ থেকে করে দিতে পারে। শরীফ আইডি থেকে আপনি লিখেছেন, কোনো এক বাবার ইচ্ছে তার যদি একটা ছেলে হয় তাহলে তাকে কোরআনের হিফজ লাইনে পড়াবে। আল্লাহর ইচ্ছা একটি ছেলে হয়েছে, কিন্তু ছেলের মা তাকে হিফজ পড়াতে রাজি নন। এমত অবস্থায় সন্তানের মাকে বোঝানোর পরও না মানলে সন্তানের বাবার করণীয় কি? হিফজ পড়াবেন সন্তানকে, এরকম শুধু নিয়ত করেছেন, এরকম যদি হয় তাহলে সে নিয়ত কোনো কারণে যদি পূরণ করতে না পারেন তিনি গুনাহগার হবেন না। এর জন্য বিশেষ কোনো কাফারা বা ক্ষতিপূরণ তাকে দিতে হবে না। যদি তিনি মানত করে থাকেন যে আমার এই কাজটি হলে এই কাজটি করবো, তখন মানত পুরা করাটা মৌলিকভাবে ওয়াজিব হয়, আবশ্যক হয়। সেটি পুরো না করলে তখন তাকে কাফারা দিতে হয়। আর এই যেটি আমরা জানলাম প্রশ্নের মাধ্যমে, যে সন্তানকে অনেকেই নিয়ত করেন যে আমি হাফিজ বানাবো, আলেম বানাবো, কিন্তু পরবর্তীতে হয়ে ওঠে না নানা বাধার কারণে।
তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি জাস্ট নিয়ত করেছেন, তার ইচ্ছা ছিল, সদ ইচ্ছা ছিল, তিনি করতে পারেন নাই। তার যদি ইচ্ছাটা পরিপূর্ণ থাকে, সঠিকভাবে তিনি ইচ্ছা করেছেন এবং তিনি তার ইচ্ছাতে কোনো খাদ ছিল না এমন হয়, তাহলে ইনশাআল্লাহ তিনি ইচ্ছাটা পরিপূর্ণভাবে এবং যথাযথভাবে করেছেন, প্রতিজ্ঞাটা তার সুদৃঢ় ছিল, এই উদ্দেশ্যে, এই কারণে আল্লাহ রাব্বুল কাছে তিনি সেই ইবাদতটি না করলে সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ হাদিসে বর্ণিত আছে যে মান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রতিজ্ঞা করবে ফালাম ইয়ামালহা, কিন্তু সে করতে পারলো না, তাহলে সেই কাজটি করলে যে সওয়াব হতো তিনি সেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এক্ষেত্রে তার মা যদি না বুঝে থাকেন, তাকে কাউন্সেলিং করা উচিত, তাকে বোঝানো উচিত, নাসিহা করা উচিত, কোরআন এবং সুন্নাহর ছায়া আনা উচিত, ভালো মানুষের সামনে দিয়ে নেওয়া উচিত, সেটি স্বতন্ত্র আরেকটি ভালো উদ্যোগ হবে। এরপর আফরোজা সুলতান আপনি লিখেছেন, এশার নামাজের সময় বিতির নামাজ পড়ে ফেললে পরে তাহাজ্জুদের নামাজ পড়লে সেটা আদায় হবে কি? মৌলিকভাবে সুন্নাহ হলো কেউ যদি ভোর রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়বেন, সেই ইচ্ছা এবং নিয়ত থাকে এবং তিনি ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারবেন এবং এই মর্মে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে, প্রবল সম্ভাবনা থাকে, তাহলে তিনি ভিতরের সালাতকে রেখে দিবেন, অর্থাৎ এশা এবং সুন্নাত পড়ে শুয়ে পড়বেন এবং ভোর রাতে উঠে আল্লাহ যতটুকু তৌফিক দেন তাহাজ্জুদ সালাত আদায় করার পর ভিতির পড়ে রাতের সালাতকে শেষ করবেন, তারপরে শুধু ফজরের জন্য অপেক্ষা করবেন। এটি হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ সালাত হিসাবে ভিতরের সালাতকে তোমরা রাখবে, অর্থাৎ ভিতরের সালাত দিয়ে রাতের সালাতকে পরিসমাপ্ত করবে। এজন্য এটা হলো সুন্নাহ। ভোর রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন এবং ওঠার সম্ভাবনা প্রবল আছে, এরকম হলে আপনি ভিতর পড়বেন না, বরং অপেক্ষা করবেন। আর যদি এমন হয় যে ভোর রাতে আপনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন কি না পারেন, আপনার এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা হয় এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিতরের সালাত পড়ে ফেলবেন এশার পরে সুন্নাতের পাশাপাশি, এবং ভোর রাতে আল্লাহ যদি ওঠার তৌফিক দেন তখন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে চাইলে করতে পারবেন, তাতে তাহাজ্জুদ আদায় হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ মৌলিকভাবে ভিতির শেষে পড়া উত্তম হলেও কখনো যদি কেউ ভিতরে আগে পড়ে ফেলার পর তাহাজ্জুদ পড়ার সুযোগ তৈরি হয়, তাহলে তাহাজ্জুদ পড়া যাবে, এই বিষয়টিও হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণিত আছে। এরপরে প্রশ্ন করেছেন মালিসি বিনতে মালিক, আপনি লিখেছেন, আমার ছোট মেয়ে প্রায় নামাজ পড়ার সময় জায়নামাজে গড়াগড়ি করে, এটি কি গুনাহ হবে? বাচ্চা শিশুরা যদি জায়নামাজে গড়াগড়ি করে আমাদের সালাত আদায়ের সময়, কিংবা জায়নামাজের সামনে উঠা বসা করে বা আমাদের শরীরে তারা উঠা বসা করে, কোলে উঠে বা গায়ে টাচ করে ইত্যাদি, মানে এক কথা যেটাকে আমরা সালাতের সময় ডিস্টার্ব বলে থাকি, এরকম কি যদি কোনো ছোট শিশু করে তাহলে সালাতে কোনো অসুবিধা হবে না, বরং সেটাকে সহনশীলতার সাথে দেখাটা উচিত। হ্যাঁ, যদি এমন হয় কোনো ছোট শিশু এত বেশি ডিস্টার্ব করবে যে সালাতের মনোযোগই নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া উচিত, কাউকে দিয়ে সে বাচ্চাকে ধরে রাখার ব্যবস্থা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সময় তার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার দুই নাতি তার কাঁধে উঠে পিঠে উঠে বসেছেন, এমনটিও বর্ণিত আছে। তিনি তারপরে যে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বকা দিয়েছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এই ধরনের সহজাত যে আপনার ডিস্টার্ব, এটাকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে, এতে কোনো সালাতের অসুবিধা হবে না। বাচ্চারা সালাতের মধ্যে আসবে বা আপনার জানামাজে গড়াগড়ি খাবে, এটি নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। তবে আবারও বলছি, যদি খুব বেশি ডিস্টার্ব হয়, কিছু বাচ্চা আছে যে অনেক বেশি ডিস্টার্ব করে, সে হয়তো যে কোনোতে পেশাব করে দিতে পারে বা আপনার অনেক বেশি আপনার সালাতের মনোযোগ নষ্ট করে দিতে পারে, অনেক লোক আছে যে সালাতে মনোযোগ রাখতেই পারে না কোনোভাবে, তো এই ধরনের পরিস্থিতিতে সেই বাচ্চাকে যাতে অন্য কেউ নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা রাখাটাই উচিত। উম্মে কুলসুম শিখা আপনি লিখেছেন, স্বামীর কাছে অনুমতি নিয়ে ব্রু প্লাগ করা কি গুনাহ হবে? যে বিষয়টি শরীয়ত জায়েজ করেনি সে বিষয়টি স্বামীর অনুমতি সাপেক্ষেও জায়েজ হবে না। এরপর মিলা হোসেন লিখেছেন, বাবা মা কিভাবে ছেলে মেয়ের হক নষ্ট করে একটু জানাবেন। বাবা মা ছেলে মেয়ের হক নষ্ট তখনই করে যখন ছেলে মেয়ের যে সমস্ত অধিকার আছে বাবা মায়ের প্রতি, সেগুলোর কোনো একটি লঙ্ঘন করে বা পালন না করেন, তখন তাদের অধিকার নষ্ট করে। যেমন ধরুন, ছেলে মেয়েদের জন্মের পর তাদেরকে কোনো উপঢৌকন দিতে হলে কাউকে সেটা সমতা বজায় রাখতে হয়, তারা যদি সেটা না করেন, একজনকে তিনি আরেকজনকে দিলেন না, তাহলে তাদের অধিকার নষ্ট করলেন। অথবা তাদেরকে সুসন্তান হিসেবে লালন পালন করা, দিনই শিক্ষা দেওয়া, দিনই চর্চা, তাদেরকে অভ্যস্ত করা, এগুলো তাদের কর্তব্যের অংশ। এগুলো যদি না করেন তাহলে সন্তানের প্রতি তারা অবিচার করলেন, সন্তানদের জন্য কোনো সম্পদ রাখলেন না, সবগুলা তারা উড়াই গেলেন, শেষ করে গেলেন, তাহলে তাদের প্রতি তিনি অবিচার করলেন। এভাবে সন্তানের যে ভরণ পোষণ, এটা তাদের কর্তব্য বাবা মায়ের, সেটা যদি তারা না করেন তাহলে তাদের অধিকার নষ্ট করলেন। সন্তানকে উপযুক্ত হলে এবং বিবাহের অ্যাবিলিটি থাকলে বিবাহ দেওয়া কর্তব্য, সেটা যদি তারা না দেন, বিলম্ব করেন, আটকে রাখেন,
জাগতিক কারণে সেটাকে পিছাতে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন। এভাবে সন্তানের যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলোর তালিকা যদি আমরা জানতে পারি, তাহলে তার কোনোটা লঙ্ঘন করলেই সন্তানের অধিকার ক্ষুণ্ণ করছেন বলে বিবেচিত হবেন। আমাদের সমাজে বাবা মার অধিকার ব্যাপারে আলোচনা হয় এবং সেটা বেশি হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু সন্তান অধিকার নিয়ে একেবারেই আলোচনা হয় না, যেটা অনুচিত। কারণ অনেক বাবা মা আছেন সন্তানের অধিকার লঙ্ঘন করছেন, নষ্ট করছেন, যার কারণে তারাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবে। প্রত্যেকেরই আপনার কিছু কর্তব্য আছে, কিছু অধিকার বা পাওনা আছে। অতএব বাবা মার যেরকম পাওনা আছে সন্তানের কাছে, আবার বাবা মার কর্তব্য আছে সন্তানের প্রতি, সেগুলো আদায় না করলে তারা গুনাহগার হবেন। এরপর কে আকাশ এআডি থেকে আপনি লিখেছেন, একজন দিনদার জীবনসঙ্গী কীভাবে পাবো? দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে দিনদার হওয়ার চেষ্টা করতে হবে এবং নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, নিজের চরিত্রকে ভালো রাখার চেষ্টা করতে হবে, পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করতে হবে। দ্বিতীয়ত, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য বা সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া শেখানো আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে হবে। সেই সাথে দিনদার জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য দিনই সার্কেল মেনটেন করতে হবে। দিনই সমাজ, দিনই পরিবেশ, দিনই বন্ধুবান্ধব, এটা যখন মেনটেন করবেন তখন তাদের মাধ্যমে দিনদার মানুষদের সন্ধান আপনি খুঁজে পাবেন এবং তাদের মাধ্যমে আপনি ভালো মানুষ পেতে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর পাশাপাশি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। বিচক্ষণতার সাথে জীবনসঙ্গী সঙ্গে নির্বাচন করতে হবে, তাদের বিষয়ে ভালো করে খবর নিতে হবে। দিনদারিতা শুধুমাত্র যেন বাহ্যিকভাবে না হয়, ভেতরেই যেন দিনদারিতা থাকে, সেজন্য খুব ভালোভাবে অনুসন্ধান এবং যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে। সেই সাথে ইস্তেখারার মাধ্যমে আপনি বিবাহ করতে পারেন। এই কাজগুলো আপনি যখন করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই মহামূল্যবান সম্পত্তি অর্জন করার তৌফিক দান করুন যারা এখনো বিবাহ করেননি। এরপরে মনের কথা এটি থেকে আপনি লিখেছেন, অজু করার সময় মাথায় কাপড় না দিলে কি অজু হবে না? অজু করার সময় যদি মাথায় কাপড় নাও দেন তবু অজু হয়ে যাবে। অজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই, বরং আপনি যখন উজু করবেন আপনার তো চুলের গোড়া, কানের লতি, এই সবগুলো ধুইতে হবে। তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধোবেন? এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে, তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসা করবেন? অতএব উজু করার সময় মেয়েরা মাথায় কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা এমনটি বলে থাকেন সেটা নিছকই তাদের ভুল ধারণা, বরং মাথায় কাপড় ফেলেও তিনি উজু করতে পারেন, আর মাথায় কাপড় রেখেও উজু করতে পারেন। তবে মাসা করার সময় হয় কাপড়ের ভিতর দিয়ে মাসা করবেন, আর কাপড় সরিয়ে মাসা করবেন, কিন্তু মাথায় কাপড় না থাকা অবস্থায় উজু করলে কোনো অসুবিধা হবে না। কলি এই আইডি থেকে আপনি লিখেছেন, শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত না, এই কথাটা কতটুকু সত্যি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওয়াক্ত হওয়ার পরেই মেয়েরা সালাত আদায় করতে পারবেন। মসজিদে জামাত হলো কি হলো না জুমার, সেটার জন্য জুমার দিনে জোহর আদায় করার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এরপরে বাশির আক্তার আপনি লিখেছেন, শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার উপায় কি? শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাকে বৈধ সকল কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলো অবলম্বন করতে গিয়ে যেন কোনো গুনাহের আশ্রয় না নেন, আপনি হারামের আশ্রয় না নেন, সেদিকটি খেয়াল করতে হবে। এর পাশাপাশি স্বামী বা যাদেরকে বোঝালে এই অত্যাচার থেকে আপনি রক্ষা পাবেন তাদেরকে বোঝাবেন, কাউন্সেলিং করবেন, ওলামাদের কাছে নিয়ে আসবেন এবং কোরআন হাদিসের দীক্ষা দিবেন। এবং কোনোভাবে যদি এটি না হয়, অনেক সময় এগুলো সলভ করা অনেক কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন। মনে রাখবেন প্রত্যেকটি সবরের বিনিময়ে আল্লাহর কাছে জমা থাকবে। আহমেদ সবুজ বিন সিরাজুল আপনি লিখেছেন, দাড়ি কতটুকু রাখলে পূর্ণ সুন্নাহ আদায় হবে? দাড়ি রাখার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা হলো লম্বা করো, দাড়িকে লম্বা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা দেখতে পাই, তিনি আফুল্লুহা আর খুল্লুহা, তিনি দাড়িকে তোমরা ছেড়ে দাও, দাড়িকে তোমরা লম্বা করো, এরকম নির্দেশ করেছেন। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু রাদিয়াল্লাহু তাআলা সবিন সাহাবী থেকে দাড়ি একমুষ্টি হওয়ার পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টি প্রমাণিত হয়। বুখারীর বর্ণনায় এরকম একটা হাদিস রয়েছে। হজের সময় হয়েছে, হজের সময় হলে যে এটা হজের জন্যই ফিক্স সেটারও কোনো প্রমাণ নাই, যার কারণে বাইরেও হতে পারে। এই জন্য এক মুষ্টির পরে চাইলে কেউ কাটতে পারে, কিন্তু যদি কেউ এক মুষ্টির বড় রাখেন তিনি কোনো গুনাহ করেছেন এমনটি বলা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলেছেন, তিনি কাটার কোনো নির্দেশনা দেননি। হ্যাঁ, কারণ যদি দাড়ি অনেক লম্বা হয় এবং তার ফলে ধরুন বোতামের সাথে লেগে যায়, তার জন্য কষ্টের কারণ হয়, পেশাবের ছিটা আসে, নানাবিধ অসুবিধা তৈরি হয়, তাহলে এক মুষ্টির পরে তিনি চাইলে কাটতে পারবেন। কিন্তু কেউ না কেটে যদি লম্বা করেন এবং তার অসুবিধাতে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে তাচ্ছিল্য করা বা ট্রল করার কোনো সুযোগ নেই। এরপর প্রশ্ন করেছেন রানা, আপনি লিখেছেন, অনেক ব্যক্তিকে বলতে শুনে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতির প্রতিশোধ বলতে কিছু আছে কি? দেখুন, প্রকৃতির প্রতিশোধ বলতে কোনো কিছু নেই। যারা প্রকৃতির প্রতিশোধ বলেন তারা মূলত এমন একটা কথা বলেন যে কথাটি কুফরি কথার সাথে সাদৃশ্যপূর্ণ, বা যে কথার কুফরি একটি মিনিং আছে। প্রকৃতি আল্লাহর সৃষ্টি, অতএব এই প্রকৃতি কোনো প্রতিশোধ নিতে পারে না।
বা প্রকৃতির প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর কোনো পাপের কারণে তাকে প্রায়শ্চিত্তের মুখোমুখি করেন, শাস্তির মুখোমুখি করেন, সেটি হতে পারে। আল্লাহর কথা না বলে প্রকৃতির কথা বলা, এটা হলো সেকুলার। এবং আল্লাহকে যারা স্বীকার করতে চান না, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চান না, ঈমানদার এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হতে চান না, তাদের স্টাইল। অতএব কোনো মুসলমানের জন্য এটা বলা জায়েজ নয়, উচিত নয় যে প্রকৃতির প্রতিশোধ ইত্যাদি। বরং এই প্রকৃতি এটা আল্লাহ তাআলার সৃষ্টি, সে কীভাবে প্রতিশোধ নেবে? আল্লাহ তাআলা এই প্রকৃতি দিয়ে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারেন, উপযুক্ত তার প্রাপ্য দিতে পারেন, সেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার বিষয় এবং গায়েবের বিষয়। আমরা সে বিষয়ে যে সবসময় মন্তব্য করতে পারবো তা নয়। রাকিবস টিউটোরিয়াল এদিকে আপনি লিখেছেন, ভাড়া বাসায় আমরা না জেনে প্রায় 1 বছর যাবত অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করেছি। এখন সরকার কিংবা জনগণের এ হক আমি জেনে শুনে অবৈধভাবে ব্যবহার করতে সংকোচ বোধ করছি। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে প্রতি মাসে আমাকে 950 টাকা দিতে হয়েছে, যে টাকাটা সরকার না পেয়ে স্থানীয় দালাল বা প্রভাবশালীদের পকেটে যায়। এমত অবস্থায় এই গ্যাস আমার জন্য ব্যবহার করলে কি হালাল হবে নাকি হারাম হবে? অবশ্যই ভাইরা কি বল, আপনার জন্য এটি হারাম হবে, যার কারণে এটিকে আপনাকে বর্জন করতে হবে। বর্জন করার মতো ইমানের সাহস আপনার থাকতে হবে। ইতিপূর্বে যেটি করেছেন এর জন্য ইস্তেগফার করবেন এবং সরকারের ক্ষতিপূরণ করার সুযোগ থাকলে সেটি করবেন। বাকি আপনার এই কাজটি সন্দেহাতীতভাবে হারাম, এতে কোনো সন্দেহ নেই। আপনি তো ঠিকই দিয়ে দিচ্ছেন এটি বললে হবে না। আপনি জানেন যে মালিক পাচ্ছে না, অন্যরা প্রতারণা করছে, আপনি তাদেরকে সহায়তা করার সুযোগ নেই, বরং এই ভাষা পরিবর্তন করতে হবে প্রয়োজনে। এমডি নাহাস বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন, ফেসবুকে বিভিন্ন খেলার পেজে লাইক দেওয়া যাবে কিনা? না, এমন কোনো পেজে লাইক দিবেন না যেটা অনর্থক জিনিসকে প্রচার করে, প্রমোট করে, তা দেখে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। আপনার বন্ধু তালিকা যারা আছেন তারা, সেটা করা যায় না। আমাদের প্রত্যেকটা ছোটোখাটো প্রত্যেকটা আপনার কাজ এবং পদক্ষেপের জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যদি সেটা মন্দ কর্ম হয়, আর যদি ভালো কর্ম হয়, তা ইনশাআল্লাহ নেক আমল গণ্য হবে। বিধায় এই ধরনের কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত, যে কাজের ফলে অন্যায় এবং অহেতুক কাজের বিস্তার ঘটবে এবং অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। তানিয়া তাবাসসুম আপনি লিখেছেন, যে কোনো সূরা পুরো মুখস্থ হয়নি, সেক্ষেত্রে কি অর্ধেক সূরা নামাজের কেরাতে পাঠ করা যাবে? নামাজের সূরা পুরো খতম করা কি বাধ্যতামূলক? দেখুন, যে কোনো সূরা যদি পুরো মুখস্থ না হয়, সেক্ষেত্রে অর্ধেক সূরা সালাতে আপনি যদি কেরাতে পাঠ করেন, তাতে কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে। সূরা ফাতিহা পুরোটা পড়েছেন, অনেক সূরা অর্ধেক পড়েছেন, তাতে সালাত হয়ে যাবে। সূরা পুরো শেষ করাটা বাধ্যতামূলক নয়। বিশেষ করে বড় সূরা যদি হয়, তাহলে তো পুরো সেট শেষ করা অবশ্যই জরুরি না। ছোটো সূরা হলে আপনার পড়ে ফেলা উচিত। যদি আপনার মুখস্থ না থাকে, যেটুকু মুখস্থ আছে পড়েছেন, তারপর আপনি রুকুতে গেছেন, তাতে সালাত হয়ে যাবে। কিন্তু এমন জায়গায় থামবেন না যেখানে থামলে অর্থ বিকৃত হয়ে যেতে পারে। ছোটো সূরার ক্ষেত্রে এমনটি না করাই উচিত সাধারণত, যেহেতু অর্থ বিকৃতির সম্ভাবনা আছে। আপনি এমন জায়গায় থামলেন যে অর্থটা অপূর্ণাঙ্গ থাকলো, এই জন্য অর্থটা অন্তত দেখে নেবেন যে আপনি যেখানে থামলেন তাতে একটা কথা পূর্ণাঙ্গ হয় কিনা, হলে আপনি রুকুতে যেতে পারেন। এবং যদি খুব বেশি ছোট সূরা হয়, ধরুন 3 আয়াতের সূরা, তাহলে 2 আয়াত পরে আপনি রুকুতে চলে গেলেন, তো এরকম হলে আরেকটা আয়াত মুখস্থ করতে কতক্ষণ, সেটা করে ফেলা উচিত এবং এরকম অভ্যাস বানিয়ে নেওয়া উচিত নয়। যতদিন আপনার মুখস্থ না হলো ততদিন পর্যন্ত আপনি এটি করতে পারেন, যদি অর্থ বিকৃতির সম্ভাবনা থাকে। এরপর ইলমা খন্দকার এসে আপনি লিখেছেন, ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোনো দোয়া, যেমন আয়াতুল কুরসি, দোয়া ইউনুস ইত্যাদি টানানো জায়েজ আছে কি? এগুলো টানানোতে আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না। হারামাইনের বিভিন্ন দেয়ালে ও কোরআন কারীমের বিভিন্ন আয়াতের অংশ বিশেষ লেখা আছে, এবং আপনারা জানেন যে কাবার যে গিলাফ, সেখানেও কোরআন কারীমের আয়াত লেখা আছে। তো কোরআন কারীমের আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা, টাঙিয়ে রাখা সম্মানজনকভাবে, এটাতে কোনো দোষী কিছু দেখি না আমি। অনেকে বাধা দেন বা নিষেধ করেন, তারা কৃষি ভিত্তিতে নিষেধ করেন আমি জানি না। শরীয়তে কোনো কিছু নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয়। কোরআন কারীমের আয়াতকে উন্মুক্তভাবে দেওয়ার লেখা থাকলো, সেটা দেখে আমি পড়লাম, মনে হলো আমার সেটার কথা, এটাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কোরআন আয়াতকে নিছক শোভাবর্ধনের উদ্দেশ্যে রাখলেন, জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছেন, সেটা নয়। যদি আপনি কোরআনের মহব্বতে, যে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে, দেখে পড়বো, এটা প্রতি মহব্বত বাড়বে, সেই জন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে। রাহিমা জাহান রাহি আপনি লিখেছেন, প্রস্রাব করার ক্ষেত্রে অনেক সময় ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায়, অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায়, তখন করণীয় কি? দেখুন, কাপড়ের ছিটা ফোটা যদি আপনার লেগে যায় নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে খুব ছোট ছিটা লাগলে সেটা নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই, সালাত হয়ে যাবে। ধরুন আপনার সুইয়ের আগে যে পরিমাণ লাগলেও কোনো অসুবিধা নেই। আর যদি অনেক বেশি লাগে, বড় ফোঁটা লাগে বা অনেক ফোঁটা পড়ে, তাহলে সেক্ষেত্রে যে জায়গা পড়ছে সেই জায়গাটা ধুয়ে ফেলবেন। আর যদি আপনার নিছক সন্দেহ হয়, কিন্তু আপনি নিশ্চিত না হন যে আদৌ লেগেছে কি লাগেনি, তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে আপনি এটাকে নিয়ে আপনি অরিড হওয়ার কোনো কারণ নেই। নিশ্চিত না হলে সেটা আপনার নাপাক হিসাবে ধরা হবে না। এরপর প্রশ্ন করেছেন মুক্তা আক্তার, আপনি লিখেছেন, মা বাবা জন্মের পর আকিকা না দিলে সন্তানের জন্য এখন করণীয় কি? মা বাবা জন্মের পর আকিকা না দিলে অনেক ওলামাদের মতে আর এখন কিছু করণীয় নাই, যদি মা বাবা বেঁচে না থাকেন বা তাদের দেওয়ার সুযোগ না থাকে।
আর যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে তারা বড় হওয়ার পরে আকিকা দিতে পারেন, জায়েজ আছে। তবে সুন্নাহটা ছুটে গেল, 7ম 14তম বা 21তম দিনে দিনে আকিকা করার সুন্নাহ, সে সুন্নাহটা আদায় হলো না আর কি। আর মা বাবা আকিকা দেননি, এখন সন্তান নিজের আকিকা নিজে দিতে পারবেন কিনা, এটা অনেক ওলামা ইকরাম বলেছেন পারবেন, কারণ অনেক সালাফ বলেছেন যে আমার মা বাবা আকিকা দেননি এমনটি জানতে পারলে আমি নিজেটা নিজে দিতাম। এটার ভিত্তিতে অনেকে জায়েজ বলেছেন। আবার অনেকে বলেছেন যে আকিকার এই কাজটি মূলত বাবার জন্য প্রযোজ্য হয়, এটি সন্তানের জন্য প্রযোজ্য হয় না, যার কারণে বাবা যদি না দেন এবং এখন আর বাবার দেওয়ার সুযোগ না থাকে তাহলে আর এটা দেওয়ার দরকার নেই। তো মোদ্দা কথা হলো যে যদি আকিকা ছোটবেলায় দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দেওয়া যেতে পারে, বিশেষ করে বাবা যদি বেঁচে থাকেন তিনি অবশ্যই দিতে পারেন, যদিও সেই দেওয়াটা সুন্নাহ সম্মতভাবে হলো না, অন্তত না হওয়ার চেয়ে ভালো হলো, এতটুকু হলো, এটাকে বিশেষজ্ঞ ওলামা ইকরাম জায়েজ বলেছেন। শাইমা আক্তার সুমি আপনি লিখেছেন গোপন গুনাহ থেকে বাঁচার উপায় কি? গোপন গুনাহ থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে, তোমাদের থেকে প্রথম উপায় হলো যে গোপন গুনাহ হয়ে থাকে গোপনে, এজন্য যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে থাকতে হয়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ গোপন গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আজকাল গোপন গুনাহতে আমরা অনেকে লিপ্ত, বাহ্যিকভাবে আমাদেরকে মানুষ ভালো জানে, ভালো মানুষ সাজিয়ে মানুষের কাছে, কিন্তু আমি ভেতরে ভেতরে গোপন করছি, গুনাহ করছি। এই জন্য নির্জনে গেলে আপনার দ্বারা কিছু গুনাহ হয় তাহলে আপনি নির্জনতা অ্যাভয়েড করবেন। যেই অ্যাপ আপনার কাছে থাকলে আপনি সেই অ্যাপের মাধ্যমে গুনাহে লিপ্ত হন, সেই অ্যাপটা আপনি ডিলিট করে ফেলবেন। এভাবে গুনাহের যে উপকরণ, মাধ্যম এবং উপায় আছে সেগুলো থেকে আপনি নিজেকে যদি দূরে সরাতে পারেন এবং আপনি যদি এবারে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি বাঁচতে পারবেন, বাঁচাটা সহজ হবে। সেই সাথে আপনি ভালো পাওয়ারফুল তাকওয়াওয়ালা মানুষদের সান্নিধ্য আপনি অর্জন করবেন। এটি এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকর একটি উপায়। যাদের তাকওয়ার লেভেলটা অনেক উপরে, অনেক হাই, যারা অনুত্তম কাজ থেকেও বেঁচে থাকার চেষ্টা করেন, এরকম মানুষগুলোর খুব বেশি সান্নিধ্য আপনি নেবেন, ইনশাআল্লাহ দিনে সহজ হবে। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং দোয়া করবেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এবং যখন ঈমানের জোশ আসবে তখন হিম্মত করে গোপন গুনার সমস্ত জড়গুলো উফড়ে ফেলবেন, সমস্ত অ্যাপ আনইনস্টল করা, সমস্ত কিছু ডিলিট করা বা যত ধরনের উপায় হতে পারে সেগুলো আপনি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর আরমান আজম আপনি লিখেছেন জেনারেল লাইনে পড়ুয়াদের দ্বীনি ইলম অর্জন করার উপায় কি? যারা সাধারণ শিক্ষিত ভাই বোন আছেন আমাদের, তাদের দ্বীনি ইলম অর্জনের উপায় হলো প্রধানত বিদগ্ধ কোনো আলিম এবং পণ্ডিত কোনো ব্যক্তি যিনি কোরআন হাদিসের ইলম রাখেন, সেই সাথে তিনি মুত্তাকি পরহেজগার মানুষ, আমলদার মানুষ, মুখলিস মানুষ, প্রফেশনাল হুজুর নন। এই টাইপের ওলামাদের সান্নিধ্যে থেকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো দ্বীন শেখার সবচেয়ে বেসিক পদ্ধতি এবং সবচেয়ে মৌলিক পদ্ধতি। এর পাশাপাশি সান্নিধ্য যেটুকু পারেন সেটুকু নিলেন, এর পাশাপাশি তাদের পরামর্শ এবং তাদের তত্ত্বাবধান থেকে দ্বীনি বই পুস্তক পড়া যেতে পারে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের বইগুলো এত বেশি উপকারী যে দ্বীনের বেসিক ধারণা পাওয়ার জন্য এবং মৌলিক ধারণা এটা আপনার বিল্ড আপ করার জন্য একটা মানুষের মধ্যে এই বইগুলো অত্যন্ত উপকারী। আলহামদুলিল্লাহ এই বইগুলো পড়ে দ্বীনের সঠিক ধারণা পেয়েছেন এবং পরিপূর্ণ দ্বীনের পথে এসেছেন এরকম মানুষের সংখ্যা আলহামদুলিল্লাহ হাজারো, আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে জানি। তো এই বইগুলো আপনি পড়তে পারেন। এছাড়াও আপনি যে আলিমকে হাতের নাগালে পাবেন, যিনি ব্যক্তিগতভাবে আমলদার, মুখলেস, মুত্তাকি এবং ভালো আলেম, কোরআন হাদিসের যথেষ্ট নলেজ রাখেন, রেফারেন্স ভিত্তিক কথা বলেন, যিনি কোনো ব্যক্তি বা ইজমের দিকে শুধুমাত্র আহ্বান করেন এমন নন, সেরকম ওলামা ইকরামের সোহবত নেবেন, তাদের সান্নিধ্য এবং সাহচর্য নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী বই পুস্তক পড়বেন। সেই সাথে দ্বীনি সার্কেল মেনটেন করবেন, যারা তাকওয়া তাহারাতের উপরে চলার চেষ্টা করে, হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, বেছে বেছে চলার চেষ্টা করে, এরকম সার্কেল মেনটেন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দ্বীনি ইলম অর্জন করতে পারবেন। আজকাল আলহামদুলিল্লাহ অনলাইনে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, সেগুলোতে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারেন, কোরআনিক আরবিক শিখতে পারেন। আরবি ভাষাটা যদি আপনি ভালো করে, কোরআনের ভাষাটা, আরবি ভাষা তো অনেক বড় কিছু, শুধু কোরআন বোঝার জন্য খুব ছোটোখাটো কিছু কোর্স আছে যেগুলোর মাধ্যমে কোরআনের ম্যাক্সিমাম অংশ মানুষ বুঝতে পারে। এগুলো বুঝলে দ্বীনের ইলম অর্জন করার জন্য বিশাল বড় পথ আপনার জন্য উন্মুক্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ এই কোর্সগুলো আজকাল অনেকেই করছেন, সেই কোর্সগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। এর আগে আমরা বলেছি যে আমাদের ডক্টর আবুল কালাম আজাদ ইংল্যান্ডের, তিনি সাফিরুল কোরআনের মাধ্যমে অনেকে আরবি শিখতে সহায়তা করেন। তারপর এস এম নাহিদ হাসানের আল কোরআনের ভাষা আছে, আমাদের নুরুল কোরআন নামে একটা ইনিশিয়েটিভ আছে, প্রফেসর মুখতার ভাই একটা ইনিশিয়েটিভ আছে, অনেকেরই আছে। কোরআনিক আপনার আন্ডারস্ট্যান্ডিং কোরআন নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা কাজ করছেন ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে। আলহামদুলিল্লাহ যেটা আপনার জন্য সহজ হয় কয়েকটা দেখে আপনি সেটার মাধ্যমে আপনি শেখার চেষ্টা করেন। দ্বীনি ইলম অর্জন করার জন্য এটা অত্যন্ত উপযোগী বিষয় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর পাশাপাশি রাকিব মীর আপনি লিখেছেন, আমরা ছাত্রছাত্রীরা দৈনন্দিন জীবনে বাসে চলার পথে অর্ধেক ভাড়া দিয়ে থাকি, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, বাসে যারা হাফ ভাড়া দিয়ে থাকেন স্টুডেন্ট হিসাবে,
এই হাফ ভাড়া দেওয়াটা জায়েজ হবে তখন যদি বাস মালিক কর্তৃপক্ষ সন্তুষ্ট চিত্তে ছাত্রদের জন্য ছাড় দিয়ে থাকেন। ধরুন সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বাস মালিকদের বোঝাপড়া হয়েছে, বাস মালিকরা কোনো প্রেশারে বা বাধ্য হয়ে নয়, বরং তারা সন্তুষ্ট চিত্তে তাদেরকে কেউ মানে কাউন্সিলিং করেছে, সম্মত করেছে যে আমরা ছাত্রদের জন্য ছাড়টা দিতে চাই, তাহলে তারা দিতে পারেন, সেটি করা জায়েজ আছে। আর যদি এটি বাধ্য করা হয় তাদেরকে এবং বলা হয় যে অর্ধেকে বেশি নেওয়া যাবে না তাদের কাছ থেকে, তাহলে এই আইনটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ন্যায্য আইন নয়, এটা সংশোধন কাম্য। আর যদি এমন হয় যে সবই ঠিক আছে, বাস কর্তৃপক্ষ সন্তুষ্ট চিত্তে অর্ধেক ভাড়া নিচ্ছেন, তারাও ছাড় দিচ্ছেন ছাত্রদের জন্য, কিন্তু আপনি যখন শিক্ষার্থী হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তখনকার জন্য এটি প্রযোজ্য। আমি যতটুকু জানি আপনি অন্য সময় সেটি আপনার প্রয়োগ করছেন বা আপনার গায়ের জোর আছে দেখে আপনি যখন তখন সেটি করতে বাধ্য করছেন বাস কন্ট্রাক্টরদেরকে বা সংশ্লিষ্টদেরকে, তাহলে সেক্ষেত্রে সেটি জুলুম হবে, গুনাহ হবে। বিধায় যথাসময় এগুলোকে এ ধরনের রিস্কি এবং সন্দেহপূর্ণ বিষয়ে আপনার ছাড়কে অ্যাভয়েড করে চলাটা, অর্থাৎ সতর্কতামূলক পন্থা অবলম্বন করাটাই হলো আমাদের জন্য উচিত। আদিবা সিনথিয়া আপনি লিখেছেন, আমি বুঝতে পারছি আমি আগে অনেক পাপ করেছি, কিন্তু আমি এখন তার জন্য অনুতপ্ত। মনে সবসময় ভয় থাকে আল্লাহ আমায় মাফ করবেন কিনা। আমি প্রায় সময় ডিপ্রেশনে থাকি, এখন করণীয় কি? বোন, অতিরিক্ত ডিপ্রেশন শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে আল্লাহ পথে নিরাশ করাবার জন্য। আল্লাহ রহমত থেকে কাফের ছাড়া কেউ নিরাশ হতে পারে না। বিধায় পাপ করেছেন তার জন্য ভয় যেমন থাকবে, আল্লাহ তাআলা ক্ষমাশীল, মহা ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, সে আশাটাও আপনার মধ্যে থাকতে হবে। আল ঈমান বাইনা রাজাউল খৌফ, ভয় এবং আশা দুইটার মাঝামাঝি হলো ঈমানের অবস্থা। বিধায় আপনি ভয় ভীত হয়ে আশা একেবারে ছেড়ে দিলে সেটা জায়েজ হবে না, নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এমনি বিপ্লব হাসান লিখেছেন, আমরা প্রতিদিন যে গুনাহগুলো করে থাকি সেগুলো কি 5 ওয়াক্ত নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে ক্ষমা হয়ে যাবে, নাকি আলাদা তওবা করতে হবে? বড় গুনাহ কবিরা গুনাহ করলে সেটার জন্য আলাদা তওবা করতে হবে। এই সাধারণ আস্তাগফিরুল্লাহ বা সাধারণ আমলের দ্বারা ছোট গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ মাফ হবে। কবিরা গুনাহ, যে গুনার শাস্তির কথা বলা হয়েছে, সতর্ক করা হয়েছে, কঠোরতা বলা হয়েছে যে গুনার কারণে, সেই গুনাহ মাফ হবে না সাধারণ কোনো আমল দ্বারা তওবা ছাড়া। সাদিয়া ফেরদাউস রূপসা আপনি লিখেছেন, আমার মা কিছুদিন হলো দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনার শান্তির জন্য সন্তান হিসেবে আমাদের করণীয় কি? তার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, তার হয়ে ক্ষমা প্রার্থনা করবেন, তার পক্ষ থেকে দান সাদকা করবেন এবং সাদকা জারিয়ার কাজগুলো করবেন। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মৃতদের জন্য জীবিতদের করণীয়, সেটা আপনি শুনতে পারেন, বিস্তারিত সেখানে বলা আছে। এরপর সুরাইয়া সুলতানা লিখেছেন, আমার পরিবারের কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন, আমার আর ভাইয়ের এক ছেলে এখনও বাকি আছেন, দোয়া করবেন যেন তারাও ইসলাম কবুল করেন। আমরা দোয়া করি বোন সুরাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের সকল সদস্যকে ইসলামের জন্য কবুল করুন এবং ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, ইসলামকে সুন্দর করুন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিন। সব ধরনের ফিতনা থেকে আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টার অনেক বেশি সময় পেরিয়ে গেছে। আজকে অনেক বেশি সংখ্যক প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন, কোরআন হাদিসের পথে চলার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক রাখলে আগামী সপ্তাহে একই সময় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানে সাক্ষাৎ হবে, দেখা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।